আচ্ছা, হ্যাঁ, তো আজকে আমাদের টপিক হচ্ছে মেইনলি হচ্ছে ম্যাগনেটিজম। ঠিক আছে। ম্যাগনেটিজমে তুমি যদি খেয়াল করতে পারতেছো যে এখানে একটা নর্থ সাইড আছে আর একটা সাউথ সাইড আছে। ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি যে ম্যাগনেটিক একটা, এই যেগুলো লেখা দেখতেছো লেখাগুলো, এগুলো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, যেগুলো মানে অনেক ইউজফুল। পারলে বলতে পারো খুবই ইউজফুল নাকি এগুলো, কোন কোন কাজে লাগে আমরা সেটা আজকে জানবো। ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের হচ্ছে মেইনলি ম্যাগনেটিজম টপিক। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে ঠিক মতো? মাহির ফার্স্ট জি আমার সাউন্ড। ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। ওকে, আজকে হচ্ছে আমাদের মেইনলি ম্যাগনেটিজম টপিক। ওকে, দেখা যাচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। হুম। একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এটা ম্যাগনেটিক ফিল্ড বলে। তো এটা আজকে আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেখে দেখে নিব। এখানে জিনিস লিখছে, particle in a field magnetic region of space surrounding by a moving electric charge contains a magnetic field. ম্যাগনেটিক ফিল্ডকে আমরা সাধারণত বি দিয়ে লিখি। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, এখানে কে কে ইয়া ইলেকট্রিক ফিল্ড আর গস ল এর ক্লাসগুলো করছো? কে কে করছো বলো? এখানে কে কে ইলেকট্রিক ফিল্ড আর গস ল এর ক্লাস করছো? রেসপন্স করো। চ্যাটে অথবা লিখে জানাও প্লিজ। ওর ভাই, তুমি কেউ তো কিছু বলো। সুবিধা হয় না, না প্রবলেমে পড়বো, না হলে না বলে দাও। হ্যাঁ, হয়তো বলে দাও। মাই করে নাই। পরে কিন্তু ক্যাম্পাসে ঝামেলায় পড়বা, বলে দিচ্ছি। ক্লাস না কিন্তু ক্যাম্পাসে ঝামেলায় পড়বা। ওকে, তাহলে বি হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ড। এখন ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড যেমন ছিল, ইলেকট্রিক ফোর্সও ছিল। ইলেকট্রিক ফোর্স কি লিখতাম, কিউ দিয়ে লিখতাম আই গেস। হ্যাঁ, কিউ দিয়ে লিখতাম। এখন আমাদের আসবে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডে মানে যে খেয়াল করব, ম্যাগনেটিক ফিল্ডে আমরা একটা জিনিস খেয়াল করব যে, এই দেখো, ম্যাগনেটিক ফোর্স, the existence of magnetic field at some point in space can be determined by the magnetic force exerted on the test particle. test particle বলতে কি বোঝাচ্ছে? ওই প্রোটন, নিউট্রন অথবা হাইড্রোজেন অথবা যে কোনো কিছুর, যে কোনো পরমাণু, ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন, এই ধরনের জিনিসপাতি। ঠিক আছে।
এগুলো হচ্ছে মেনলি সো আজকে আমার খুব একটা নতুন টপিক শিখবো, সবাই ভালো মতো এটা গ্রাস করে নিও, ঠিক আছে? আই হোপ গ্রাস করে নিবা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হুম, ওকে। আচ্ছা, আমার তো মাইক ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, এখানে একটা জিনিস থাকে, দেখি যে ম্যাগনেটিক field. Magnetic field is proportional to the charge q of the particle. এটা কিছু বৈশিষ্ট্য ম্যাগনেটিক ফিল্ডের, দেখে নাও। দেখি সবাই সবাই খাতা লিখো, সবাই খাতায় কানে লিখো। আচ্ছা, তাহি জয়েন করছে, তাহি। আচ্ছা, আমি হালকা 1 মিনিটের রিক্যাপ দিচ্ছি হালকা। আজকে তো মনে হয় ইয়াতে ক্লাস হয় না আজকে। আচ্ছা, particle in a field, the region of space surrounding any moving electric charge contains a magnetic field. Like for example, এটা এই জায়গাটা কিছু লেখা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এগুলো অল মাথায়, এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে। এরপর আসতেছে ম্যাগনেটিক ফোর্স, এক্সিস্টেন্স অফ, আচ্ছা এরপর থেকে ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ রিজন অফ সাউন্ড স্পেস সারাউন্ডিং এনি, the surrounding any moving electric charge contains a magnetic field. B equals to ম্যাগনেটিক ফিল্ড কি চিহ্নিত করা হয়, ম্যাগনেটিক ফিল্ড কে বি দিয়ে চিহ্নিত করা হয়। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স কি বলি, লাইক তাহি তুমি কি ক্লাসে করছিলা, তুমি কি ইলেকট্রিক ইলেকট্রিক ক্লাসে করছিলা, ওই গাউস ল ওগুলো করছিলা, গাউস ল স্ট্যাটিক গুলো করছিলা, লাস্ট লাস্ট 2 ক্লাস করছিলা একটাও? তাহি, তাহি করছে, তাহলে তাহি বুঝতে প্রবলেম হবে না। ওকে, the existence of magnetic field at some point can in space can be determined by magnetic force. ম্যাগনেটিক কি লিখি, ম্যাগনেটিক আমরা এফ বি দিয়ে লিখি। এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো ম্যাগনেটিক ফিল্ডের। Magnetic field is proportional to the charge q of the particle. Magnetic force on a negative charge is direct opposite to the force on a positive charge moving in the same direction. এখন সেকেন্ডটা কিন্তু আমাদের এই জিনিসের সাথে মিলে যায়। দেখো এখানে, আবার এখানে দেখো, এখানে যাচ্ছে জিনিসটা এদিক দিয়ে বাইরের দিকে, আবার সাউথ সাইড যাচ্ছে অপোজিট ভিতরের দিকে। সো যা ধরে নিতে পারে এটাও একটা প্লাস প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, লাইক এটা কিন্তু হয় ম্যাগনেটিজমে, এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। লাইক এটা দেখো, এখানে যে বলছি যে ম্যাগনেটিক ফোর্স অন নেগেটিভ চার্জ ইজ ডিরেক্টেড অপোজিট টু দ্য ফোর্স অন আ পজিটিভ চার্জ মুভিং ইন দ্য সেম ডিরেকশন। ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ম্যাগনেটিক কি ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। আচ্ছা, এখন আমরা কি ডিপেন্ডেন্স শিখি, যে ম্যাগনেটিক ফোর্স কি এর উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্পিড ইউ অফ দ্য পার্টিকেল। মানে মনে করো কোনো ওই যে কোনো ধাতব বন্ধনে, ধাতব বন্ধনে কিছু মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন গুলো কিন্তু একটা তৈরি করে, মুক্ত ইলেকট্রন গুলো একটা কি তৈরি করে, মুক্ত ইলেকট্রন গুলো একটা ম্যাগনেটিক, যখন চারি দিকে ছোটাছুটি করে না, তো ওদের একটা কিন্তু স্পিড থাকে, ভেলোসিটি না স্পিড। আমি আবার বলতেছি, স্পিড বলতেছি, নট ভেলোসিটি, স্পিড অফ ইউ দ্য পার্টিকেল, মানে স্পিডের উপর ডিপেন্ড করে। এটা কেন ডিপেন্ড করে সেটা আমরা পরে কিছুক্ষণ পর জেনে যাবো।
if the velocity vector makes an angle theta, then negative force is proportional to sin theta. এটা কেন? এটা মেবি আমাদের ক্রস প্রোডাক্টের ল আছে, ক্রস প্রোডাক্টের লটা খুবই কাজে লাগবে এখানে। আরেকটা কথা হচ্ছে যে when a charged particle moves parallel to the magnetic field vector, সেটা একটা মিস্টেক হয়ে গেছে, সরি। তো স্পেলিং ভুলে গেছে। হুম 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 আচ্ছা, কে জয়েন করছে? আই গেস ফাতিন জয়েন করছে, ঠিক কথা, ফাতিন ভাই তোমার। ওকে, ভেরি গুড। তিনজন আসতে ক্লাস করতে আজকে। When a charged particle moves parallel to the magnetic field vector, the magnetic force on the charge is zero. Sorry, এখানটা ভুল লিখছি, জিরো। When a charged particle moves parallel to the magnetic field, মানে যদি চার্জ পার্টিকেল ব্যাক ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফোর্স অন দ্য চার্জ ইজ জিরো। এগুলো কেন আমি এখন আস্তে আস্তে বলতেছি। When a charged particle moves in a direction not parallel to the magnetic vector, মানে যদি চার্জ পার্টিকেলটা এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে না যায়, বা যে কোনো একটা অ্যাঙ্গেলে বা যে কোনো একটা দিকে যায়, তাহলে ম্যাগনেটিক ফোর্সটা ওই চার্জ পার্টিকেল ব্যাগ এবং ম্যাগনেটিক ফিল্ডের লম্বভাবে লম্বভাবে যাবে। লম্বভাবে কিভাবে যাবে? লম্বভাবে। ফিল্ড, হ্যাঁ, ফিল্ড ফিল্ড কোথাও বানাম ভুল লিখছি, হ্যাঁ ফিল্ড বানাম ভুল লিখছি এক জায়গায়। They said the magnetic force is acts in a direction both perpendicular to both D and B. এখন এতক্ষণ যা পড়াইছি সেগুলো একটা সূত্রের মধ্যে ইউজ হয়। এখন ভাই সেই সূত্রটা কি দেখা দিচ্ছি। সূত্র আমি কেন লিখি নাই, কারণ আছে। এখন ধরে নাও এই যে এখানে একটা একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ, ঠিক আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ, ঠিক আছে। আমরা একটু কাইন্ডলি এটা দেখি। when a charged particle moves in a direction not parallel to the magnetic field vector, আচ্ছা ধরে নি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এদিক দিয়ে, আবার যে চার্জটার ব্যাগ হচ্ছে এদিক দিয়ে। আচ্ছা আমরা কিন্তু নেগেটিভ নিতে পারতাম, নেগেটিভ কেন নিই না, কারণ নেগেটিভ কিন্তু মুভমেন্ট তেমন হয় না, আমরা জানি প্লাস চার্জটা মেইনলি মুভমেন্ট করতে পারে ফ্লুয়েন্টলি, ঠিক আছে। কি এখন দেখো এরা কিন্তু একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল স্থাপন করছে, এই জিনিসটা ও কিন্তু একটা অ্যাঙ্গেল স্থাপন করছে। ওরা কি বলছে যে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, সমকোণ হবে। এটা কি হবে? এটা হবে সমকোণ। আমি জয়েন্টে একটু স্পেসিফিক্যালি বুঝে দিই, ওয়েট দাঁড়াও, এক মিনিট ওয়েট। ঠিক আছে, যদি কোনো অ্যাঙ্গেল থিটা বা হয় তাহলে ম্যাগনেটিক ফোর্স কি হবে? সমকোণ হবে, এই ঠিক এরকম, এরকম ভাবে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। কাইন্ডলি ডায়াগ্রাম খেয়াল করতে পারো, আমি যখন ডায়াগ্রামটা মুভ করে দিই, যদি আমি ডায়াগ্রামটা মুভ করে দিই, জিনিস খেয়াল করবা, ওয়েট দাঁড়াও, ওয়েট, হ্যাঁ একটু খেয়াল করবা যে হ্যাঁ সার্কুলার পাথের রোটেট করে ও ওইটাও দেখাবো, বাট আগে ফ্লেমিং শেখাতে হবে, ফ্লেমিংসটা। বিকজ ফ্লেমিংস ফিঙ্গার দিয়ে কিন্তু এটা দিয়ে অনেক ঝামেলা আছে ম্যাগনেটিক ফিল্ডে, ওটাও ইম্পর্টেন্ট আছে। আশা করি বুঝতে পারছো। সাতদিন, ঠিক আছে। এখানে কিন্তু কি হবে, মানে আমি যে বুঝাতে চাচ্ছি, আমার আসলে থ্রি ডি এখন ইয়া নাই, তো থ্রি ডি এখন ইয়া নাই, তো থ্রি ডি জিনিস বুঝে দিই।
এটা বলতে চাই অ্যাকচুয়ালি হচ্ছে যদি মনে করো একটা রেখা যদি এরকম হয়, লাইক এরকম, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ভি। আবার এই জিনিসটা হচ্ছে ওই ওই পার্টিকেলটার স্পিড, ভেলোসিটি। তাহলে ওইটা কি হবে, সমকোণ হবে, এটার সাথেও সমকোণ হবে, এটার সাথেও সমকোণ হবে। আমি এটা বলতে চাচ্ছি, ম্যাগনেটিক ফোর্সটা সমকোণে যাবে। এখন দেখি আমাকে বলো এই রুলটা কি, আমাকে কেউ মাইক আনমিউট করে বলো বা টেক্সটে বলো এই রুলটাকে ভেক্টরের কোন ল বলে, এটা কোন অ্যাঙ্গেল আছে, এই রুলটাকে ভেক্টরের কোন ল বলে দেখি, যারা যারা ভেক্টর ক্লাস করছো তারাই বলতে পারবা। দেখি বলো এখানে ভেক্টরের কোন রুলটা অ্যাপ্লাই হয়, ফাতিম বলবা না কিছু, টেক্সটে বলো কুইক। ক্রস প্রোডাক্ট নাকি ডট প্রোডাক্ট, দেখি বলো। তোমাদের কিন্তু স্কিল যাচাই করতে হবে, দেখি বলো, আমি কিন্তু কেউ বলো প্লিজ চ্যাটে। এটা তো একটা ইজি টপিক, তো তোমাদের তো পড়াইছি আমরা, ভেক্টর ভুলে গেছো? এটা হচ্ছে রে ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এই যে আমি তো যে জিনিস লিখছিলাম কিছুক্ষণ আগে, সেটা কি লিখছে? হ্যাঁ, পাবলিক রোডের প্লেন। এটা জিনিস খেয়াল দিছো যে আমি লিখছি যে ভেলোসিটি মেক্স ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। খেয়াল করে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ভেক্টরের সাথে ভেলোসিটি ভেক্টরটা অ্যাঙ্গেল তৈরি করছে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর কিন্তু অলরেডি নির্ধারিত থাকে। কমপ্লেক্সটা কি জিনিস, কমপ্লেক্সটা হচ্ছে ওই যেটা পার্টিকেলটা ব্যাক। আমি লিখছিলাম এখানে, এই দেখো, ভেলোসিটি ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা দ্যাট ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু sin থিটা। আর ওখানে কি ইউজ হয়, cos প্রোডাক্টে sin থিটা ইউজ হয়। cos প্রোডাক্টে কি শিখেছি, ফ্লেমিংস থাম্ব রুল, সবাই ভুলে গেছে ওই জিনিসটা। এ ভেক্টর ভি ভেক্টর, একদম ফার্স্ট ক্লাস হচ্ছে জোস ক্লাসে ছিল। আজকে কিন্তু এটাই লাগবে, আজকে এটার বিকল্প আর কিছুই নেই। আজকে যারা যারা ক্রস প্রোডাক্ট পারবা না তারা একটু কাইন্ডলি আজকে সাবধানে বুঝে নিও, কারণ ক্রস প্রোডাক্ট ছাড়া ম্যাগনেটিজম বোঝা ইম্পসিবল। তোমার যারা ফার্স্ট দিন এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ক্রস প্রোডাক্ট কি এটার জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ ইম্পর্টেন্ট, ইনবক্স তুমি কাজ করো যাও। আচ্ছা ক্রস প্রোডাক্ট হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ভাইয়া ক্রস প্রোডাক্ট হলে ক্রস প্রোডাক্টের সূত্র থাকে, এই এ ইন্টু বি, বি ইন্টু সি, এখানে সূত্রটা কই? আমি এখন লিখি নাই, কেন লিখি নাই? তোমাদের ক্রস প্রোডাক্টের স্কিল যাচাই করার জন্য, না কেউ পারলা না বলতে, এই জন্য লিখে দিই নাই। এখন দেখো কি বলছি, ম্যাগনেটিক ফোর্স। আমি একটা ভিডিও অন করি, ক্রস প্রোডাক্টটা তোমরা কেউ জিয়াটা ভুলে গেছো আই গেস। আমি আমার ভিডিও অন করতেছি, ওয়েট, খেয়াল করে দেখো। এই আমার এই ফিঙ্গারটা হচ্ছে কি, ভেলোসিটি ভেক্টর, আর এটা হচ্ছে কি, ম্যাগনেটিক কি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে, তারপর একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে। মানে কি বলি দাঁড়াও, এ দেখো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি, এটা ভেলোসিটি ভেক্টর। এরপর কি হবে, ক্রস প্রোডাক্ট, মানে এটা হবে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক ভেলোসিটি। এটাই, এটাই ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই হবে। এখানে আর একটা জিনিস বলছি আমি, তারা ভিডিও করি, যে ম্যাগনেটিক ফোর্স ইজ ম্যাগনেটিক ফোর্স দ্বারা ওয়েট ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জ কি অফ দ্য পার্টিকেল। এখন ম্যাগনেটিক ফিল্ড যদি চার্জ কি অফ দ্য পার্টিকেল প্রপোর্শনাল হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড চার্জ কি এর প্রপোর্শনাল হয়, তাহলে ম্যাগনেটিক ফোর্স অবশ্যই প্রপোর্শনাল হবে, ঠিক না? তাহলে আমাদের ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনে কিউ অবশ্যই থাকবে।
এটা গ্যারান্টেড। আর যারা যারা ইলেকট্রিসিটি ক্লাস করছো, খেয়াল করে দেখবা ওখানেও যেমন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই ছিল, এখানে একটা ভি আছে, বি। বাট পার্থক্যটা কি, ওখানে ক্রস প্রোডাক্টের রুল গুলো অ্যাপ্লাই হবে না, ওখানে জাস্ট ওখানে পারপেন্ডিকুলার এরকম রুলটা অ্যাপ্লাই হয় না। লাইক এটা খুব একটা অকওয়ার্ড কথা ছিল যে when a charge particle moves in a direction not parallel to the magnetic field vector, the magnetic force acts direction perpendicular to the both b and b। এখন জিনিসটা কেন হচ্ছে, এটা রিসার্চ প্রমাণ। আমার সূত্রটা লিখে দিই, আমি আমি কি বোঝাচ্ছি এতক্ষণ। এফ বি, এফ বি মানে কি, ম্যাগনেটিক ফোর্স। কেন, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এফ বি ইকুয়ালস টু কিউ, কিউ হচ্ছে কি আধান, কিউ হচ্ছে আধানের মানটা, ওই যদি প্রোটন থাকে ওইটা, ইলেকট্রন থাকলে আরেকটা, ওরকম আর কি। কিউ বি অথবা আলফা বিটা রশ্মি হতে পারে, আলফা বিটা রশ্মি হবে না, সরি আলফা বিটা রশ্মি হবে না, সরি আলফা বিটা হতে পারে, আমি জানি না ঠিক। কিউ বি বি, কিউ বি বি। আর কিউ বি বি মানে কি, আমরা জানি এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। ঠিক আছে, আমি লিখে দিলাম, দেখো কিউ ইন্টু ইউ, এখানে এখন দাগ কেন দিছি, এটা কিউ ইন্টু ইউ, ঠিক আছে, তার সুন্দর করে লিখে দিই। আমি ভাবছি তোমাকে ফার্স্ট দিন ভাই বলছে আজকে, মানে সার্কুলার মোশনের মতো ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডেরও কিছু ইকুয়েশন আছে যেগুলো খুব মজার, এবং এগুলো আমরা অনেক সলভ করছি, গতকাল আমি অনেক সলভ করছিলাম। আমার সন্দেহ হচ্ছিল যে তোমরা অনেকে আজকে এগুলো পড়ে আসবে না। ও সরি, এটা এখানে হবে না, স্পিড তো ইউ, স্পিড তো স্কেলার রাশি, তাহলে এটা হবে না, হবে তো এটাতে, হবে তো এটাতে, হ্যাঁ। কারণ এটা একটা নির্দিষ্ট মান থাকে, লাইক প্রোটনের মান, কিন্তু প্রোটনের চার্জের মানটা আলাদা মান থাকে, ইলেকট্রনের আলাদা চার্জের মান থাকে, এটা কোনো পার্থক্য হয় না। ভি আর ভি না, আমরা জানি কি এ কস বি টু কি এ বি সাইন থিটা, তাহলে ইউ আর ভি সমান কত, ইউ ভি সাইন থিটা, ইউ ভি সাইন থিটা। এখন আমি এতক্ষণ যা কথা বলছি ভাই, আপনি কি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন, ধরো না প্রমাণ। এফ বি কি ম্যাগনেটিক ফোর্স, এফ বি কি ম্যাগনেটিক ফোর্স না। এখন আমি তোমার সব কথা প্রমাণ দিচ্ছি যে আমি এতক্ষণ যা বলি সব মিথ্যা কিনা সত্য। ভুল হলে আমরা যে জানাই দিই, ওই সামিউলের মতো। সামিউল আসে নাই না, এই সামিউল আমার ভুল ধরে দেয়, খুব ভালো লাগে আমার, সামিউল আসে নাই। ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, এবার আসি। ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্পিড ইউ অফ দ্য পার্টিকেল। ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি, স্পিড ইউ অফ দ্য পার্টিকেল। এবার দেখো এখানে ম্যাগনেটিক ফোর্স কিউ ইউ বি সাইন থিটা, ইউ কি বস্তু, বস্তু স্পিড, কি বলছি এখানে, ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল স্পিড ইউ অফ দ্য পার্টিকেল। তাহলে আমার থিওরি সত্য। নেক্সট সূত্র, if the velocity vector makes an angle কি, angle theta, magnitude of the magnetic force is proportional to the sin theta। প্রমাণ কোথায়, এই ম্যাগনেটিক ফোর্স sin theta, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি sin theta, কারণ ভেলোসিটি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, কত ডিগ্রি কোণে, থিটা ডিগ্রি, এই থিটা ডিগ্রি কোণে। তা আমার আমার কথা সত্য। থার্ড নাম্বার কথা, when a charged particle moves parallel to the magnetic field magnetic field vector, the magnetic force on a charge is zero। এখন ম্যাগনেটিক ফোর্স কি বলছে, ম্যাগনেটিক ফোর্স অন চার্জ ইজ জিরো। এই কথাটা কে প্রমাণ বলতে পারবো আমাকে যে আমি কথা সত্য না মিথ্যা। যদি ভেলোসিটি ভেক্টর আর এটা সেম হয় তাহলে কি সত্য না মিথ্যা। দেখো, যদি যদি এটা, যদি বি আর বি প্যারালাল হয়, অর্থাৎ ভি আর ভি ম্যাগনেটিক ফিল্ডের বি, বস্তু স্পিডের যদি প্যারালাল হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। আর যদি 0 ডিগ্রি হয়, সাইন জিরো এর মান কত, 0। 0 হলে পুরোটাই মান 0 হয়ে যাবে। তাহলে আমি এতক্ষণ যা লিখছি এখানে একটা ভুল নাই,
চার নাম্বার, চার নাম্বারটা তো বাবা ক্রস প্রোডাক্ট মিলেই গেছে। তাহলে এবার বলো, আমি যা যা লিখছি তার শেষে তোমরা কোনো ভুল পাইছো? তোমাদের কোনো দ্বিমত আছে? 10 মিনিট যাক, সমস্যা নাই, দেখি বলো কেউ। কারো কোনো প্রবলেম আছে চ্যাটে ওয়াই এন জানাই দাও, তোমরা এটা কেউ জানাই দাও না, খুব ভালো লাগে না। আর হ্যাঁ, সার্কুলার পাথটা পরে বলবো, কিন্তু খেয়াল করে দেখি এখানে কিন্তু ওদের এটাও কিন্তু বেশি কম আছে। এই সার্কুলার পাথটা বুঝতে কিন্তু পরে প্রবলেম হবে। কেউ ওয়াই এন বলতেছো না কেন ভাই? মাইক তো আমি করতে বলতেছি না, একটা ওয়াই এন। ফেসবুক লাইভে হলে সবগুলো ওয়াই এন লিখতে পারে, আর এখানে হলে লিখতে লিখতে পারে না। অদ্ভুত লাগে পুরো। আচ্ছা, আসি এখন। মেইন হচ্ছে এই ক্রস প্রোডাক্টের রুল সামলানোর জন্য কিছু মারাত্মক মারাত্মক কশনস সামলাতে হবে। এবং এই মারাত্মক কোশ্চেন গুলো কি কি তাই এতক্ষণ পর ওয়াই দিছে। আহা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, এখন এই ক্রস প্রোডাক্ট রুল গুলো কিন্তু খুব সাবধানে মানতে হবে। মানে কি? এই যে বললাম, এই যে আমি কিছুক্ষণ ভিডিও অন করে দেখাছিলাম, এই যে ফিঙ্গারিং ক্রস প্রোডাক্টের রুলটা, ওইটা ম্যাগনেটিক ফিল্ডে দুই ভাবে ইউজ করা যায়, এবং দুটো ওয়েতে ইউজ ইউজ করতে হয়। কি কি সেটা বলে দিই আমি এখন। প্রথম রুলটা হচ্ছে, ঠিক আছে, হুম, দুইটা রুল আছে। একটা আমি ভিডিও অন করে তা বুঝাই, আর চ্যাটে লিখছে কে কে। তাহির কোশ্চেন কস ওয়াই লিখেছে। ও, তাহির কোশ্চেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহি বলো বলো, তোমার কোশ্চেন বলো, মাইক আনমিউট করো, বলো 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 বলো। তাহি বলো। আনমিউট করে বললে বেটার হয়, চ্যাটে বলে টাইম চলে যাবে। আমাকে ফাতিম পাঠিয়েছে এখন ইনবক্সে যে তাহির নিয়ে কোশ্চেন আছে। তাই বলো। টাইম চলে যাচ্ছে তো ভাই, আচ্ছা, বলছে কি মাইক কাজ করতে চান, তাহলে তাহলে চ্যাটে বলো। কুইক, পরে পরে দেখে নিবো আমি। সেটা বলে দাও, কোশ্চেনটা কি তোমার? তার মানে কি তাইকে আনমিউট করে রাখছি? দাঁড়া, আমি তাইকে আনমিউট হতে বলি। হ্যাঁ, আমি তাই তোমাকে আনমিউট হওয়ার একটা ইয়া দিছি, ইনভাইট দিছি, দেখি আবার আনমিউট করতে পারি কিনা দেখো তো। হুম, পারতেছো না? ওকে, না আমার তো কোনো হয় না, মাইক কেন কাজ করবে না, প্রশ্ন হচ্ছে আমার এটা। ওকে, তাহিয়ার কোশ্চেন আসতেছে। আমি তার আগে কিছু রুল বলে দিই। প্রথমে আমরা আমাদের ফিঙ্গার গুলোকে ব্যাগের দিকে ডাইরেক্ট করব। আচ্ছা, তাহিয়ার কোশ্চেন আছে। হ্যাঁ, পাদ্দেল লিখছে তেলেতেও লিখতে পারে। ওখানে তেলেতে শো করতেছে না যে সে টাইপিং, আচ্ছা ও ওটা লিখে দিবে, সমস্যা নাই। ওর কোশ্চেন এটা ওর জন্য ইম্পর্টেন্স, আমাদের জন্য ইম্পর্টেন্স, সো ও লিখে দিবে, প্যারা নাই। এখন আমরা আসি। হ্যাঁ, কেউ মাইক আনমিউট করছে? অদিত চাকমা আছে, আহা, এত লেটে কেন আছে? আহ, শেট। আচ্ছা, একটা কাজ করে দিই, ফাদ দিন একটু রিভাইজ দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, দিয়ে দাও। রিভাইজ দিয়ে দিই হালকা, ঠিক আছে, 5 মিনিট তো বাকি। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি দিয়ে দাও। তারা কোশ্চেন আসছে আই গেস। ঘুম থেকে দেরিতে উঠছি তাই। আচ্ছা, ঠিক আছে, সবাই ঘুম থেকে দেরিতে উঠছে। মাহিরও ঘুম থেকে দেরিতে উঠছে। আহা, ঘুম থেকে, আর আমাদের কি রাত আর আমাদের রাত জাগতে হয় তোমাদের স্লাইড স্লাইড বানানোর জন্য, ঘুম থেকে উঠে যাই। আচ্ছা, ঠিক আছে, বেশ, 7 তারিখ কষ্ট করতে হয়, স্টুডেন্ট কষ্ট করতে হয় না। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এখানে আসি। আচ্ছা দাও, তাহিয়ার কোশ্চেনটা আছে, আসে নাই। আচ্ছা এই দেখো, ম্যাগনেটিজম, ম্যাগনেটিজমে দেখিও এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে জিনিস বলছি আমি যে ম্যাগনেটিক ফোর্স অন a negative charge is direct opposite to the force on a positive charge। এই অপোজিট জিনিসটা না, এই অপোজিট জিনিসটা একটু উল্টা ভাবেও কাজ হয়। লাইক এখানে কিন্তু কাজ হচ্ছে, লাইক এটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে আর এটা কিন্তু ভিতর দিকে যাচ্ছে। এটা পারলে এখানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে, মানে একটু কমাসে ধরে নেওয়া যায়। A particularly field magnetic region of space surrounding any moving electric charge contains a magnetic field। Region of space surrounding any electric charge মানে যে কোনো স্পেস যদি কোনো ইলেকট্রিক চার্জ সারাউন্ড করে রাখে তাহলে সেটা মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই অবশ্যই থাকবে, অবশ্যই। তোমরা আমি বলি কিছু ইউটিউব চ্যানেলের নাম বলি। একটা হচ্ছে ভার্টাসিয়াম, আর একটা হচ্ছে ফিজিক্স গার্ল। ফিজিক্স গার্ল একটা ওই মেয়েটা এমআইটি তে। ভার্টাসিয়াম আর বেটার, ওখানে ম্যাগনেটিজমের অনেক অনেক এক্সপেরিমেন্ট থাকবে, ওই ইউটিউবে সার্চ অনেক দিবা মজা, ম্যাগনেটিজম। রিলেটিভিটিরও আছে। হ্যাঁ, হ্যাঁ অনেক মজা মজা এক্সপেরিমেন্ট যেটা তুমি বুঝতে পারবা। আর যদি ওয়াল্টার লুইন দেখে ফেলো আর কিছু লাগবেই না। ওয়াল্টার লুইনে একমাত্র এটা বেস্ট। দেখছো 5 দিন সবাই আসছে আজকে, আমি খেপে গেছিলাম যে সবাই আসছিল না। আচ্ছা, magnetic force existence of magnetic field at some point in space can be determined by magnetic force exerted on a test particle। কোন বস্তু আদৌ, কোন বস্তু কোন জায়গায় আদৌ ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা তা নির্ণয় করার জন্য সেখানে যদি ম্যাগনেটিক ফোর্স থাকে সেটা দ্বারা নির্ণয় করা হয়। What do you mean by test particle? I mean by test particle proton, electron, these type of things। এখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু চার্জ কিউ দ্য পার্টিকেল। কোন বস্তুর ম্যাগনেটিক ফিল্ড চার্জের উপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। আমি কি বলছিলাম এখানে, এখানে কি বলছিলাম? ম্যাগনেটিক ফোর্স অন আ ম্যাগনেটিক চার্জ ইজ ডিরেক্ট অপোজিট টু দ্য ফোর্স অফ পজিটিভ চার্জ। তাহলে এটা কিন্তু ডিপেন্ড করতেছে, পজিটিভ হলে অন্য ডিরেকশন, নেগেটিভ হলে অন্য ডিরেকশন। তাই ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল, তাই সরি কোথায় গেল, তাই ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু চার্জ কিউ দ্য পার্টিকেল। বুঝতে পারছো? আর ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি। এখন ভাইয়া এটা কেন, এই সূত্রটা দেখো, ম্যাগনেটিক ফোর্স প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড বি, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কে বি দিয়ে লেখা হয় আর ম্যাগনেটিক ফোর্স কে এফ বি দিয়ে লেখা হয়। এটা মাথায় রাখবা। শেট, আমার কান চলে গেছে। শেট, শেট, কান চলে গেছে। দাঁড়াও, আমার কান চলে গেছে। শেট। ওকে, আমি কাইন্ড আমার একটা ভিডিওটা এখন আমার ডাক্তার আমাদের এখানে তো কিছু বলতেছি না আমি আর, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস শিখাইলাম না, থাম রুলটা, ওই তোমার হাতটাকে এরকম করে রাখবা, ঠিক না? এটা যে শিখাইছিলাম আমি এতক্ষণ আগে, কিছুক্ষণ আগে এটা শিখাইছিলাম, ঠিক আছে। এখন শিখাবো একটা ফিঙ্গার রুল আছে, ফিঙ্গার রুল। কি কিছুটা এরকম, মানে এরকম কিছুটা লাইক এরকম তো। এটা এটা মানুষের হাত, ঠিক আছে। ধরে নিয়ে এখানে দিয়ে যাচ্ছে ভেলোসিটি ভেক্টর ভি, ওদ্রি আসতে, ওদ্রি আসতে পারে,
অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, আমি তাহলে একটু ওয়েট করি তাহলে ওদের জন্য, 1 মিনিট ওয়েট করি তাহলে, 1 মিনিট ওয়েট করতেছি যা ওদের জন্য। তো আরে ভাই, একবার যে কোনো একটা কথা বলো না ভাই, 5 দিন মজার টাইম না তো এখন। সে কি আসবে, সে কি অ্যাক্টিভ হয়েছে, আমাকে জাস্ট এক্সাক্ট বলে দাও। ঠিক আছে। দীপু মনির মতো হ্যাঁ না করতেছো কেন ভাই? আচ্ছা, ওয়েট করি। ঠিক আছে, ওরাতেই থাকি। আসলে আসবে না, আসলে নাই ভাই, তাড়াতাড়ি তো আসতে হবে। ওকে, আবার শুরু করে দিই। হুম। তো মনে করো তুমি কি করবে তোমার খাতায়, অনেক সময় দেখা যাবে কি জানো, মানে এরকম একটা বস্তু তো, হয় দেখা যাবে তোমার দিকে, মানে কি, কিভাবে বুঝে বলতাম, এই ভিডিও অন করে বোঝাতে হবে, নো চয়েস। খেয়াল করে দেখবো অনেক সময় অনেক সময় এমন ভাবে দেখাবে যে, মানে মনে হবে যে ভেলোসিটি ভেক্টর এখান দিয়ে আসতেছে, আবার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এখান দিয়ে ঢুকে যাচ্ছে। মানে এটা এটা এক্স অক্ষ y অক্ষ তো, আর আছে ইয়া axis, এটাকে বলা যায় ইয়া অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, জেড জেড অ্যাক্সিস হচ্ছে একটা ইমাজিনারি অ্যাক্সিস, মানে এটা হচ্ছে ভিতরে আর ভিতরের দিকে, ভিতর বাইরেরটা হচ্ছে প্লাস বা ভিতরটা হচ্ছে মাইনাস, আই গেস না, ভিতরটা মাইনাস বাইরেরটা প্লাস। ঠিক আছে, মানে হয়তো দেখাতে পারে কি তোমার ফিঙ্গার এটা তো, তোমার হাত এটা, তোমার হাতের এখান দিক দিয়ে এখান দিক দিয়ে বের হতে পারে, ইয়া ম্যাগনেটিক ওই পার্টিকেলটার ভেলোসিটি ভেক্টর নিতে হতে পারে। আবার হাতের এখান দিকে, হাতের এখান দিকে হতে পারে ইয়া ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, আবার হাতের উপর দিয়ে হতে পারে কি ম্যাগনেটিক ফিল্ড। সো এটা খেয়াল করে রাখিও। ঠিক আছে, তো ধরে নিলাম এখান দিয়ে ভি, আর এখান দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ধরে নিবা এই ফিঙ্গার দিক দিয়ে, এই তোমার হাতের দিক দিয়ে, হাত থেকে হাতের ভিতর থেকে বাইরে ম্যাগনেটিক ফোর্স এফ বি কাজ করবে। আবার আমি আরেকটু অন করি, অনেক সময় দেখা যাবে যে মানে এরকম, মানে এরকম হবে না, তোমাকে হাত হয়তো বা এরকম করতে হতে পারে, অথবা ফিঙ্গারটাকে তোমাকে এরকম করতে হতে পারে, অথবা তোমাকে লেফট হ্যান্ড ইউজ করা হতে পারে, হতে পারে, তোমাকে এই সুবিধাটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, তাহলে আমি এতে আসি, লাইক, আচ্ছা, একটা কথা, কি বলে জানো, হুম, ম্যাগনেটিক ফিল্ডের একক, ম্যাগনেটিক ফিল্ডের আমি কিন্তু এককটা বলি নাই। ম্যাগনেটিক ফিল্ডের একটা হচ্ছে নিউটন পার কুলম মিটার পার সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ডের একক কি, নিউটন পার কুলম মিটার পার সেকেন্ড, যেটাকে বলা হয় এক টেসলা, যেটা কি বলে, এক টেসলা বলে। আমাদের নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং এর ক্লাস, যারা যারা ক্লাসটা করবে না লাইভ, তারা যে কি ঝামেলায় পড়বে এরা নিজে বুঝতেছেন। 5 দিন একটু কাইন্ডলি আবার গ্রুপে নক দাও তো সবাইকে।
ওকে। দাও তো। আচ্ছা, তাই কখনো লেফট হ্যান্ড ও রাইট হ্যান্ড এভাবে ইউজ করলে জিনিসটা গুলিয়ে যাবে না? আচ্ছা, তাহলে এবার তুমি একটা প্রবলেম তোমাকে একটা প্রবলেম সলভ করাই। এবার বুঝবার ঠেলা কি? দাঁড়াও, ওয়েট। প্রবলেম সলভ করাই তারপর বুঝে যাবে। আচ্ছা, ধরো না এটা একটা টিভি। এটা একটা টিভি। ঠিক আছে? এটা একটা টিভি। হ্যাঁ? টিভি। তো এখন আমি তোমাকে কোশ্চেনটা ভালো মতো বলি। আগে আমরা অক্ষ নির্ধারণ করি। অক্ষ, ঠিক আছে? অক্ষ নির্ধারণ করি। ধরুন এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর ধরে নি এটা হচ্ছে এক্স অক্ষ। হুম, এটাকে বলে টিভির টিউব, পিকচার টিউব। এটা টিভি পিকচার টিউব। এটা যেটা নেগেটিভ চার্জ। এটা কি নেগেটিভ চার্জ? এটা ইলেকট্রন বলে দিলাম। উপরটা কি জেড অ্যাক্সিস। হ্যাঁ। আহ আমি এখন আর ওয়ান টেসলার কথা বলছি না, ফাদ দিন। ওয়ান টেসলারটা পরে বলবো। লাইক আগে তাহিরের জিনিসটা বুঝে দিই, মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বুঝে দিই, তারপর হয়ে যাচ্ছে। না, এটাও দিয়ে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখন তাহি তোমার কোশ্চেন হচ্ছে কি যে ভাইয়া বারবার লেফট হ্যান্ড সব সব তো গুলিয়ে যাবে, তাই না? এখন বলি গুলি কেন যাবে না। দেখো, একটা ইলেকট্রন মানে খুব পুরানো পুরানো আমলের টিভির মতো আছে। পুরানো আমলের টিভির মতো। সরি, চ্যাটে কি লিখছে আবার? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এখন শোনা যায়। এখন শোনা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি রে আজকে, দাঁড়াও। এবার আই সাপোজ ক্লিয়ারলি যাচ্ছে এবার। ওকে। হুম, হুম, হুম। ওকে, ঠিক আছে। তা এখন যদি আমি এই জিনিসটা বলি তাহলে কি হবে? এখন মনে করো টিভিতে পিকচার টিউবে মুভস টুয়ার্ড দ্য ফ্রন্ট দ্য টিউব উইথ স্পিড। পিকচার টিউবের একটা ইলেকট্রন টিভির সামনের দিকে যায়। কিভাবে যায়? টিভির সামনের দিকে যায়। এখন বাইরে টিভির সামনের দিকে কেন যাবে? দেখো, আমাদের টিভিতে পিকচার টিউবে ডিসপ্লেটা আসতেছে, মানে কিন্তু ইলেকট্রনের ভূমিকা আছে। কখনো যদি পিকচার টিউবের কোনো ডায়াগ্রাম তোকে পাবা, একটা এরকম চাকতি থাকে। আচ্ছা, যাদের বাসায় এলইডি টিভি আছে, যদি কখনো এলইডি টিভি ঠিক করো, দেখবা কিন্তু সাদা সাদা প্রিন্ট থাকবে। সাদা কেন প্রিন্ট থাকবে? সাদা প্রিন্ট থাকার কারণ হচ্ছে যে ওগুলো পিকচার টিউবের ডিসপ্লে আসার জন্য। আর সাদা দিয়ে আলো ভালো মতো প্রতিফলিত হইতো তাই। যার টিভি স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড আবার হোয়াইট এখানে ইউজ। সামনে হ্যাঁ, ম্যাগনেট হ্যাঁ, আনলে হ্যাঁ। স্ক্রিনটা অন্য। আচ্ছা, ঠিক আছে। একটা কথা হচ্ছে কি, টিভির স্ক্রিনটাতে ব্ল্যাক কেন দেওয়া হয়? কারণ আমরা জানি কি ব্ল্যাক আলো শোষণ করে। ওই প্রতিফলিত আলোটা মানে ডিসপ্লে চ্যানেলের আলোটা ব্ল্যাক শোষণ করার ফলে এটা আমাদের চোখের সামনে আসে। ঠিক আছে? অনেক প্লিজ আছে এখানে, আমি মেইন টপিক আছে তাই এটার জন্য। তো এখন ধরে নি এই পার্টিকেলটা টিভির দিকে আসতেছে। টিভির দিকে মানে কি, এক চক্কর বরাবর আসতেছে। প্রশ্ন বলে দিছে ভি। ঠিক আছে? এবং সারাউন্ডিং দ্য নেক অফ দ্য টিউব, মানে নেকের দিকে দেখা যাবে যে ওই তার, টিভির তার আছে, টিভির তারগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখন ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি করবে? টিভির তারটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ডটা মান হবে 0.0025 টেসলা। ঠিক আছে? 0.025 টেসলা টি। টেসলাটা আমি এখন বলতেছি না ভাই, একটু ওয়েট, এক সেকেন্ড। কি, আমি টেসলা টিটা এখনো বলি নাই তো, পরে বলবো এটা। কি বলতে চাচ্ছ তাহি? আপনি মাঝখানে বলেন যে
বলো 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 কুইক বলো কুইক 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 হুম হুম যদি ব্ল্যাক দাও এরপর হ্যাঁ এরপর হুম কমন কমন সেন্স দিয়ে বললাম হ্যাঁ আমি এটাই বলতেছি কাজ কমন সেন্সে ভেবে দেখো তুমি যদি কখনো এলইডি টিভি রিপেয়ার করো স্মার্ট টিভি দেখবা ওখানে কিছু সাদা প্রিন্ট থাকবে 3টা সাদা লেয়ার থাকবে ভিতরে যা ছোট্ট একটা এরকম মেশিন আছে সব ঝামেলা এটাতে এটা একটা লজিক গেটের সার্কিট থাকে লজিক গেটের সার্কিট থেকে কোনো কিছু সেটা তো আমরা সেটা তো আমরা এরকম হয়ে যায় আসলে আলোর অনুপস্থিতি হলো গিয়ে কালো কালার এটা বুঝতে বুঝি না সে কি বলতে আমি কোশ্চেন বুঝি না ফাতিম বলতো কাইন্ডলি বলতো ফাতিন হবে মেবি এরকম বলতে চাচ্ছে যে আলো যদি আমাদের চোখে না আসে তাহলে আমরা কালার কেন দেখবো যদি এরকম হয় তাহলে আমি বলি যে আলোর অনুপস্থিতি নাই মানেই কালো সো এটা হ্যাঁ কালোর কোনো কালার না মূলত আলোর অনুপস্থিতি আচ্ছা ঠিক আছে আমি একটা পারফেক্ট পারফেক্ট এক্সপ্রেশন দিই তোমার কোশ্চেনের টিভি যখন ডিস ডিস থাকে না তখন কিন্তু একটা ব্লু কালার ইয়াশো হয় কেন ওরা একটা লজিক সার্কিটে বলা দিছে যে টিভি ডিস না থাকলে এখন শো করতে ওই যেটা আওয়াজ করে এরপর যখনই দেখবা কোনো টিভি থেকে কোনো চ্যানেলের থেকে বা স্ক্রিন দেখাচ্ছে না অথবা টিভি থেকে আলোটা বেরই হচ্ছে না আমার বলাতে ভুল ছিল আহ 5 দিন তুমি কিছু বুঝতেছো তুমি কিছু বুঝতেছো কোয়েশ্চেনটা কাইন্ডলি বলতো আমার কাইন্ডলি 5 দিন 5 দিন আছো আহ কি বলতে যাচ্ছে আমি কিছু আমি বুঝতেছি না এখন ঠিক ও মনে হয় ব্ল্যাক হোলের ইয়ার ইউজ করতে যাচ্ছে ব্ল্যাক হোলের লজিকটা ব্ল্যাক হোলের সবকিছু আলো শোষণ করে ফেলতে আমরা আলাদা আলাদা দেখতে পাই না রাইট কি জানি আচ্ছা থাক তুমি পড়াইতে থাকো এখন এটা মজা করছিল একটু আমিও বুঝিনি ঠিক ও ব্ল্যাক হোলের যুক্তিটা ইউজ করতে লাইক ব্ল্যাক হোলের আলো শোষণ করতে এটা পাওয়া যায় না দেখা যাক সমস্যা নাই আচ্ছা দাঁড়াও আপনি বললেন উপস্থিতিকে ব্ল্যাক বললেন ঠিক মতো হয়তো আচ্ছা তুমি ইয়া করো ওই থাম্ব রুলটা দেখাও আচ্ছা আমি আর উপস্থিতিকে ব্ল্যাক বলিনি আচ্ছা ঠিক আছে আসলাম ওকে হোয়াটএভার এখানে যেটা খেয়াল করে দেখতে পারো ও মানে আপনার কথা শুনে মনে হয়েছে ব্ল্যাক কালার ওকে ওকে ও হোয়াটএভার নো প্রবলেম এখানে দেখা যাবে কি বলি কি বলছে প্রশ্নে প্রশ্নে বলছে যে ম্যাগনেটিক ফিল্ড directed at an angle theta to the x-axis নেক্সট ক্লাসে আমি প্রবলেম সলভিং এ এই জিনিসটা ভালো এক্সপ্রেশন দিব টিভি পিকচার টিউবে ঠিক আছে পিকচার টিউব নিয়ে আমি অনেক সার্কিটারি করছি নেক্সট ক্লাসে যখন প্রবলেম সলভিং ক্লাস হবে তখন তুমি অবশ্যই উপস্থিত থাকবা ওখানে টিভি পিকচার টিউব নিয়ে আমি একটা ভালো অ্যাপ্লিকেশন দেখাবো ডোন্ট ওয়ারি কারণ এটাতে ম্যাগনেটিক ফিল্ড ইউজ হবে সব ইউজ হবে তারপর তারপর আমার মিস্টেকটা ভুল না তোমারটা সব বুঝে নিবা প্রবলেম নেই সব রেডি রাখছি আমি আচ্ছা এখানে খেয়াল করবা ম্যাগনেটিক ফিল্ডটা এক্স অ্যাক্সিসের সাথে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিসের সাথে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ এটা হচ্ছে কি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ঠিক আছে আর এটা হচ্ছে রে
ভেলোসিটি ভেক্টর। এখন তাই তুমি আমাকে বলো, তুমি যে বলছো লেফট হ্যান্ড করে গুলাই যাবে, দেখি এখন এখানে কোয়েশ্চেনে ম্যাগনেটিক ফিল্ড এখান দিয়ে আর এই ফিল্ডটা এখান দিয়ে, দেখি বলো এখানে কোন হ্যান্ড ইউজ করবো, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড বলো। আচ্ছা এবার তো আমি আমি ভিডিও অন করে দেখাই। এটা টিভি, টিভি আসতেছে, এটা টিভির জেড অ্যাক্সিস, এটা টিভির ওয়াই অ্যাক্সিস, এটা টিভির কি এক্স অ্যাক্সিস। দেখো বলছে কি এক্স অ্যাক্সিস বরাবর কি আসতেছে ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড কোথায় এখান দিয়ে, তো আমি কি ম্যাগনেটিক ফিল্ড উপর দিয়ে বলবো এক্ষেত্রে? হ্যাঁ বলো বলো বলো, সেটা আসতেছে আর আইপি টিভি, না আমি বলি না, ঠিক আছে দেখো, এই দেখো ভাই চ্যাট কি করতেছে তো, ঠিক আছে এই দেখো এই যাচ্ছে ভেলোসিটি ভেক্টর দিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড দিক দিয়ে সেটা কোন উৎপন্ন করছে। এখন বলো ম্যাগনেটিক ফিল্ডটা কি উপর দিকে হবে না নিচের দিকে হবে? তা আমরা কি বুঝেছি, এটা এটা এটা, দেখি বলো। এখন যদি আমি এটা এভাবে ইউজ করি, এই গেলাম গেলাম, দেখি উপর দিকে হবে না নিচের দিকে হবে, বুঝাই বলো আমাকে। তোমাকে তোমাকে আমি একটা সময় এসে বলো উপরের দিকে, কোন যুক্তিতে এটা বলতে হবে আমাকে। আচ্ছা তাহে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, যদি ভেলোসিটি ভেক্টর এদিক দিয়ে হয় আর ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর এদিক দিয়ে হয়, ঠিক আছে, এই দিয়ে হয় 60 ডিগ্রি, হ্যাঁ, আমাকে একটা প্রশ্ন উত্তর বলো, যদি আমি এখান দিয়ে উপর দিকে বলি, আমি কি বলছি ভি, আর ভি এর সাথে কি হতে হবে পারপেন্ডিকুলার হতে হবে। আমি যদি এখন এটা উপর দিকে দিই, এটা জীবন পারপেন্ডিকুলার হবে? তুমি চ্যাটে বলো সমস্যা নাই। এটা কি, আচ্ছা দাঁড়াও, ওয়েট, তোমাকে আমি আনমিউট হওয়ার একটা রিকোয়েস্ট দিই। হ্যাঁ ওর নাকি মাইক অন করতে পারতেছে আচ্ছা না। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো, যদি তুমি এখন উপরের দিকে বলো, নিজের মাইন্ড উপর দিকে বলো, কখনো সম্ভব? তোমার কি মনে হয় এখান থেকে 90 হবে? অবভিয়াসলি না, হয় হয়তো বা একটার সাথে হবে, কি যদি নিচে নিচে দিকে দিই দেখো, চ্যাট বুঝছি, হুম হুম বুঝছি, এই তো এগুলো ভাই আমরা, আমি আর ফার্স্ট দিন 1-1.5 বছর পর যে স্কিল আনছি, এগুলো অনেক সাধনা করে স্কিল আনছি আমরা, এগুলো ফার্স্ট দিন বুঝবে, ঠিক না ফার্স্ট দিন? হ্যাঁ অনেক সাধনা করে এইসব এইসব স্কিল আনছি, রাতারাতি না। ওকে, তাহলে বিষয়টি বুঝে গেল, থাক তাই তোমার কোশ্চেনটা কিন্তু পারলে আরো সবার লাভ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস যারা লাইভ ছিল সবাই থাইকে থ্যাংক ইউ জানাইও, তোমার তো একটা লাভ হয়ে গেছে। এটা আমি আমি এসে তোমাদের প্রবলেম সবাইকে বুঝাইতাম, এটা আমি এখন বুঝাই দিতে হয়েছে, বাহ খুবই ভালো, কারণ তোমাদের নেক্সট ক্লাস ছিল প্রবলেম সলভিং এ। ওকে, এখন শিখাবো ম্যাগনেটিক ফিল্ড লাইন ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেটা নিয়ে আমাদের ফারদিন সাহেব অত্যন্ত এক্সাইটেড ছিল। হুম প্রচুর প্রচুর। প্রচুর এক্সাইটেড ছিল, এবং আমি কারণ ওই আজকের ক্লাস শেষ হলে আমি একটা ছবি দিব তোমাদেরকে, মানে হুম রিয়েল এক্সাম্পল, হ্যাঁ চার্জ এরকম তাহি ছুটতে থাকবে একটা ছবি। ওয়েলকাম বানানোর জন্য তোমাকে বাদাম দিলাম। এটা জোক হিসেবে নিও, সমস্যা নাই, উই আর সেম, আমরা সেম সেম ক্লাস এমনি তো, তাহি আর আমি এমনি তো। আচ্ছা ঠিক আছে, আসি, ঠিক আছে। তো মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এখন
জিনিস বুঝাই বলি আমি, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড কোনো প্লেনে, হ্যাঁ বাদাম তুমি জানো না, এখানে আমি একটা প্রজেক্টাইল মোশনের ক্লাসে দেখিও বাদাম দিয়ে যুক্তি উঠেছি, সবাই যে কি মজা পাইছে দিন, তাই না? হ্যাঁ, অত্যন্ত মজা পাইছে ওইটাতে, অত্যন্ত। আচ্ছা, এবার বলি, যদি কোনো প্লেনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড থাকে, এই ফাদ নিয়ে বাদাম দিও না, ও রেগে যাবে, বাদাম দিও না, এই বাদামটা দিও না, স্বাভাবিক, সবাই সেম বাদাম। খেয়াল করে দেখো, এখানে এখানে একটা কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড কোনো পেজের মধ্যে থাকে, হুম, তাহলে আমরা কিছু আমাদের মাইন্ডসেট রাখবো। আমি কি বলছিলাম, ম্যাগনেটিক ফিল্ড এরকম হতে পারে, এটা হয় তোমার দিকে, আমি আবার ভিডিও অন করি, তোমার ম্যাগনেটিক ফিল্ড মনে হতে পারে এটা হয় তোমার দিকে আসতেছে, অথবা তোমার দিকে যাচ্ছে। হয়তো তুমি এখন মোবাইলে তাকায় আছো, তোমার মোবাইল দিকে আসতেছে ভি ইন ভি আউট, মোবাইল ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, এটা কি ভি ইন। কেন? এটা তুমি চাইলে থাম্ব রুল দিয়ে বুঝতে পারবা। ফর এক্সাম্পল, এই তো, যদি এটা, যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে, হয়তো পারে কি জানো, আমি যে দেখাচ্ছি ফিঙ্গার রুলটাতে দেখা যাচ্ছে, আমি কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড যাবে এখান দিয়ে, ম্যাগনেটিক ফোর্স যাবে এখান দিয়ে, হয়তো দেখা গেছে এখান দিয়ে যেতে পারে, বলা যায় না, কোয়েশ্চেনে বলে দিবে ম্যাগনেটিক ভেক্টরটা কোনটা দিকে কত ডিগ্রি কোণের উপর, কোনটা ক ডিগ্রি কোণের নিচে, কোনটা ক ডিগ্রি কোণের উপরে, সব বলে দিবে, প্যারা নাই। এটা কোশ্চেনে বলে দিবে, এটা তোমাদের বুঝতে হবে না, আর কিছু কমন সেন্স খাটাতে হবে। ম্যাগনেটিক ফিল্ডে যারা যারা ভেক্টরে স্কিলড না, তারা ম্যাগনেটিক ফিল্ডে প্রচুর ভাগ করতে পারবে না। ফার্স্ট বিট জয়েন করছে, ভেরি লেট, সরি, ফার্স্ট বিট রিভাইজ দেওয়া যাবে না, তবে তাহির কোশ্চেনটা রেকর্ডে দেখে নিয়ে। ওকে, এখন ম্যাগনেটিক ফিল্ড, যেসব ম্যাগনেটিক ফিল্ড পেজের কিভাবে যাবে, যেসব ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আসতেছে সেগুলো আমরা ডট ডট দিব, যেসব ম্যাগনেটিক ফিল্ড আমরা কিছু ডট ডট দিব, কোন প্লেন যদি ম্যাগনেটিক ফিল্ড কিছু ডট ডট দিব, ডট ডট, আর বোঝার জন্য। আর কোন ম্যাগনেটিক ফিল্ড যদি আর কোন ম্যাগনেটিক ফিল্ড যদি ভিতরের দিকে যায়, আমি যেটা বললাম, তোমার স্ক্রিনের ভিতর দিকে যায়, সেটা ক্রস ক্রস। ইফ ভি ইজ ডিরেক্টেড, আচ্ছা এটা কথা কথা এখানে বলে দিছি, এটা কি বলছি, যদি ভেক্টরটা ভিতরে, যদি মনে করো তোমাকে একটা স্পিয়ার দিতে পারে, স্পিয়ারিক্যাল শেপ, তবে এখনটা বস্তু দিতে পারে ম্যাগনেট, ওখানে কিন্তু তোমার বুঝে নিতে হবে ওই থাম্ব রুল ইউজ করে, তোমাকে থাম্ব রুল ইউজ করে বুঝে নিতে হবে, ওই থাম্ব রুল আর ফিঙ্গার রুল ইউজ করে বুঝে নিতে হবে যে আদৌ ভিতরে যাবে না বাইরে যাবে, এটা অবশ্যই বুঝে নিতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এখন আমি আসবো তোমাদের ফাদ্দিম ভাইয়ের খুব মজার টপিক, যেটা সে পড়াতে একদম পাগল হয়ে যাচ্ছে, আমি এত সে পড়ায় দিত আমি শিওর, সেটাতে আমি আসবো। সার্কুলার মোশন ক্লাস কে কে করছিল, তাই করছিল সার্কুলার মোশন ক্লাস, তাই সার্কুলার মোশনের ক্লাসটা করছিল, লাস্টে পড়াইছিলাম প্রজেক্ট হলে, ওখানে করছিলা? জি ভাইয়া, কি বলো, সার্কুলার মোশনে ত্বরণের সূত্র কি? চ্যাট লিখে দাও এমনিতে, লিখে তো আমি বুঝে দিচ্ছি, ত্বরণ সূত্র বলে দাও, কারণ তোমাদের যাচাই করতে হবে আমাদের,
ফর এক্সাম্পল বিভিন্ন ফেসবুক লাইভে কিন্তু কোশ্চেন আস্ক করে লাইক এটা আছে না, এটা আনসার, তোমরা কিন্তু আমরা কিন্তু সবাই আনসার দিই, বাট জুমে অনেকে আনসার দেয় না, বুঝলাম না। ফেসবুক লাইভে সবাই দেয়, অথচ জুমটা প্রাইভেট, ফেসবুক লাইভটা যে কি পাবলিক। ঠিক আছে, আচ্ছা কি দিছে ভুলে গেছি, সমস্যা নাই। আচ্ছা না না, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আর তাহে এখন রিপ্লাই দেয় নাই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, প্যারা নাই, চিল। এখন মেইন কথাটা হচ্ছে পার্টিকুলার মুভস ইন এ সার্কেল বিকজ দ্য, এখন এটা একটা পার্টিকুলার সার্কেলে কেন মুভ করবে সেটা আমি একটু ব্যাখ্যা আকারে বুঝাই দিই। ঠিক আছে, কোন ম্যাগনেটিক ফিল্ড ফোর্স যখন কোন চার্জ পার্টিকেলে অ্যাক্ট হবে, আমি কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু পার্টিকেলস ভেলোসিটি। আবার বলতেছি, কোন ম্যাগনেটিক ফোর্স যদি চার্জ পার্টিকেলে অ্যাক্ট হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড পার্টিকেল ভেলোসিটি কি হয়, সমকোণ হয়। ফর এক্সাম্পল এটা দেখো, এখানে ম্যাগনেটিক ফিল্ড আর পার্টিকেল ভেলোসিটি কিন্তু কি সমকোণ, এরা সমকোণ, বাট এরা কিন্তু সমকোণ হবে না আমরা যদি নিচ দিকে না যাই। দেখছো, এটা কিন্তু সমকোণ এবং এটা অলওয়েজ সমকোণ হবে, এটা তোমরা যেখানে যাও না কেন। আমি কিন্তু এটা যদি পড়াইছিলাম এখান দিয়ে দরকার টাইম যাক গিয়ে, আমি দরকার 5 মিনিট তার পিছিয়ে যাক গিয়ে সার্কুলারটা, সমস্যা নাই, এটা বুঝাই ছাড়বো। জিনিস কি বুঝাইছিলাম কোথায়? আচ্ছা হ্যাঁ, যারা যারা ইয়া করছো ওই কি কি যেন বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট ওয়েট, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আসছি আমি। প্রশ্ন হচ্ছে কোন বস্তু ম্যাগনেটিজমে এরকম গোলাকার গোলাকার কেন করবে? কতদিন ক্লাসে টাইম করতে গেছে বলো কাইন্ডলি, কতদিন? ক্লাসের টাইম তো এখানে দাঁড়াও 1 মিনিট, 29। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। ম্যাগনেটিক ফোর্স কেন কোন বস্তু বৃত্তাকার দিকে ঘুরবে? খেয়াল করে দেখবা, যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার কাজ কিন্তু সরণ, তার কাজ কিন্তু শূন্য হয়। মানে ম্যাগনেটিক ফোর্স যেটা আছে সেটা চাইবে কি যেন এটা পুরা গোলাকার ঘুরতে থাকে, এবং যদি ঘুরেও তার কাজ শূন্য। কেন কাজ শূন্য? কারণ তার সরণ সব জায়গায় সেম, সরণ শূন্য। এখান দিয়ে আবার এখানে আসলে সরণ শূন্য, এখান থেকে আবার এখানে আসলে, এখান দিয়ে আবার এখানে থেকে সরণ শূন্য। বৃত্তাকার পথে সরণ অল টাইম শূন্য হয় যদি রেভলিউশন থাকে। এখন পার্টিকেল, মনে করি ম্যাগনেটিক যখন মেকানিক্সে এখান দিয়ে কি কাজ করতো, বৃত্তাকার ঘোরার জন্য কি বৃত্তাকার ঘোরার জন্য এসি কাজ করতো, সার্কুলার এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করতো। এখানে কি কাজ করবে? ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। এখন ভাইয়া কেমনে, আপনি কি আমাকে আবার ভুল বলতেছেন? আরেকটা জিনিস বলে দিই, কোন বস্তু চার্জ পার্টিকেল সার্কুলার ওয়েটে ঘুরতে হলে, কোন চার্জ পার্টিকেল সার্কুলার ওয়েটে ম্যাগনেটিজমে ঘুরতে হলে ম্যাগনেটিক ফিল্ড গুলো ক্রস হতে হবে। ক্রস মানে কি? ভিতরের দিকে হতে হবে। কিসের দিকে হতে হবে? ভিতরের দিকে হতে হবে। এবং ভেলোসিটি ভেলোসিটি ভেক্টর আর এয়ার ভেক্টর পারপেন্ডিকুলার হতে হবে। ভেলোসিটি ভেক্টর আর কি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পারপেন্ডিকুলার হতে হবে। দেখো এখন ভাইয়া আপনার চিত্র কেমনে রাইট, এটা কেমনে রাইট? আমি কি বলছি, এখানে কাজ করবে ম্যাগনেটিক, এখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে আর এখান দিয়ে ভেলোসিটি, কাজ ভেলোসিটির দিক তো এটাই, ঠিক না? আর ক্রস মানে কি ভিতরের দিকে কি যাচ্ছে? হ্যাঁ, আপনি কি বলছো? এটা ওর একটু ভিডিওটা দেখাও যে কিভাবে ম্যাগনেটিক ফোর্স সেন্টার বরাবর কাজ করতেছে। কোন ভিডিওতে দেখাইতাম ভাই? আমাদের আমি একটু শিখি না ভিডিও দিয়ে। তোমার ভিডিও। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট। ওকে ওকে ওকে, এই দেখো, মনে করি সবগুলো ম্যাগনেটিক ফিল্ড কোথায় যাচ্ছে?
ভিতরের দিকে। কোথায় যাচ্ছে? ভিতরের দিকে। লুক, দেখো এখন আমি কি মানবো এখন? ম্যাগনেটিক ওই থাম্ব রুল মানবো, থাম্ব রুল কি হয় দেখো, ম্যাগনেটিক ফিল্ড যদি ভিতরের দিকে যায়, ফোর স্পিড যদি উপর দিকে যায় কি হয় দেখো, এই দেখো ম্যাগনেটিক স্পিড কোথায়? উপর দিকে। দেখছো স্ক্রিনে দেখো, স্পিড উপর দিকে মানে কি একটা কেন্দ্রের দিকে আর কি, উপরের দিকে। থাম্ব রুল, ম্যাগনেটিক ইয়া কোথায়? ম্যাগনেটিক ফিল্ড কোথায়? ভিতরের দিকে। তাহলে আমি হাতটা ভিতরে ঢুকাই, উঠাইলাম, এটা কি? ম্যাগনেটিক ফোর্স। খেয়াল করছো? আমার যুক্তি কিন্তু রাইট। স্ক্রিনে দেখাই, দেখো ভিতরে যাচ্ছে উপরে যাচ্ছে, আমার থাম্বটা এখান দিয়ে যাচ্ছে, এটা হলো আমার থাম্ব। আমি কি রাইট বলছি তাহি? বুঝাই বলো, এম আই রাইট না রং বলো? ওয়ান, ওয়ান লিখলে হয়ে যায়, সমস্যা, ওয়ান লিখে দাও, রাইট, ঠিক আছে। এই তো আমি আসলে তোমার ফাতিম ভাইয়ের মতো গ্রাফিক্স তুমি করতে পারি না, লাইক আমি শিখতে কিন্তু এইভাবে ইমাজিনেশন করে করে, সত্যি কথা। এখন তাহলে প্রমাণিত কি, এর একটা ধনীর একটা প্লাস চার্জ পার্টিকেল, এটা ঘুরতেছে এবং এটা সব জায়গায় কি হবে? এরকম হবে। সবসময় এখানে কি থাকবে? একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ফিল্ড ভিতরের দিকে, আর ভেলোসিটি অলওয়েজ কি ওই পয়েন্টের দিকে, ঠিক আছে? করে টেনজেন্সিয়াল। ট্যানজেনশিয়াল বা না, এটা সার্কুলার মোশনের মতো। এখন যেহেতু সার্কুলার ঘুরতেছে, তাহলে এখানে কি থাকবে? একটা রেডিয়াস থাকবে না? এখন ভাই রেডিয়াস তো অবশ্যই থাকবে, আমি বললাম রেডিয়াস অবশ্যই থাকবে, রেডিয়াস অবশ্যই থাকবে। এখন কিছু ম্যাথমেটিক্যাল কাজ করি। এখন আমরা একটা জিনিস ধরে নিব, ম্যাগনেটিক ফিল্ডটার কারণে বস্তুটা কি ত্বরণে যাচ্ছে? একটা ঘূর্ণন ত্বরণে যাচ্ছে না? এসি ঘূর্ণন ত্বরণে যাচ্ছে কি? একটা কেন্দ্রমুখী বল হচ্ছে না? এমএসি। এখানে একটা বল এম এ কাজ করতেছে, তার মানে কি জানো? নেট বল এফ ইকুয়ালস টু এফ বি ইকুয়াল টু এম এ এমএসি। কারণ দুটোটা জিনিসই কি কোনো বস্তুকে ঘুরাতে সাহায্য করে। আমরা কি মেকানিক্সের সূত্র ইলেকট্রিসিটিকে অ্যাপ্লাই করতেছি, মজা দেখো। এফ বি, আমরা জানি কি এফ বি সূত্র কি? কিউ ইউবি। এখন ভাইয়া কিউ ইউবি কেন? এই দেখো আমরা জানি কি এফ ইকুয়ালস টু কিউ ইউ ভি সাইন টিটা। সাইন টিটা, টিটা কিসের কোণ? টিটা হচ্ছে কি ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। দেখো ইউ পরের দিকে, ভি ভিতর দিকে, দুটো সমকোণ না? ভিডিও অন করি। ভিডিও তো এতক্ষণ অন ছিল রাইট? আচ্ছা ভিডিও অন ছিল এতক্ষণ, আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে ফারদিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দেখো এখানে দাও, ওয়েট আমি একটু গ্রিড অপশনটা দিই। আচ্ছা হ্যাঁ, এই দেখো ভি উপরের দিকে, এটা কি ভিতরের দিকে, সমকোণ না? সমকোণ, দুটোটা সমকোণ। তাহলে কি তোমাকে সমকোণ, তাহলে কি সাইন টিটা সমান কি সাইন 90? সাইন 90 মান কত? 1। তাহলে এফ বি এর মান কিউ ইউ বি ইকুয়ালস টু এসি এর মান কত? এম ইন্টু ইউ স্কয়ার বাই আর। ফারদিন কোনো ভুল বলে জানাই দিও আমাকে, ঠিক আছে? এখন আর এখন আমাদের টার্গেট কি? এর ভ্যালুটা বের করা, আর এর ভ্যালু বের করা। এখান থেকে ইউ ইউ চলে যাবে, আর এখানে নিয়ে আসলাম, তাহলে ওই সার্কুলার যেখানে ঘুরতেছে ওখানে রেডিয়াস কত? আর ইকুয়ালস টু ইউ চলে যায়, তাহলে কি হবে? এম ইউ বাই কিউবি, এম ইউ বাই কিউবি। এখন আসবে ভাইয়া ইউ এর মান কত?
আচ্ছা এখন আমরা বের করবো কিসের মান? এখন আমরা ওমেগা এর মান বের করবো। কিসের মান? ওমেগা এর মান। ঠিক আছে? ওমেগা কি? আচ্ছা দাঁড়াও, ডিস্টার্ব করতেছে না আমার? ফাতিন সাউন্ড ঠিক আছে? মিটিং এর আর মনে হয় 2 মিনিট আছে। হ্যাঁ, সমস্যা নাই। যাক মেইন জিনিসটা বুঝাই ফেলছি। কথা হচ্ছে এটা। এটা হচ্ছে মেইন। আচ্ছা, হুম। আবার শোনা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? মাঝে মাঝে কেটে যায়। আচ্ছা, তুমি ক্লাস করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েট দাঁড়াও। ১ মিনিট ওয়েট করো। আমি একটু আমার নেটটা ডিসকানেক্ট করি। ওয়াইফাইটা অন করি। একটু ওয়েট করো। আর নিউ মিটিং লিংক দিয়ে দিতে পারো, 1 মিনিট যেহেতু আছে। আচ্ছা দাঁড়াও। আমার ওয়াইফাই আছে। ঠিক আছে? ওয়াইফাই আছে। আচ্ছা ক্লিয়ার। এবার ক্লিয়ার। ওয়াইফাই আছে তো এখন ওয়াইফাই লাগাইছি আমি এখন। ওকে। আমরা জানি কি ইউ ইকুয়ালস টু আর ওমেগা। ওই ফারদিন ভাই তোমাদের রোটেশনের ক্লাসে আই হোপ অবভিয়াসলি করাইছে। আমিও করাইছিলাম। ফারদিন করাইছো না এগুলো তুমি? হ্যাঁ, প্রথমেই করাইছি, হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ। ওমেগা ইকুয়ালস টু কত? ইউ বাই আর। স্লাইডে। আচ্ছা, এই তুমি শেষ করে দাও এটা, মানে আচ্ছা নেক্সট ঠিক আছে। একটা লিংক দিয়ে দাও। ঠিক আছে আবার জয়েন দিবা। টেলিগ্রাম গ্রুপে কয়েকটা এক্সাম্পল দিছি আমি, ওইটা ঠিক তুমি আছে দিয়ে দিও। ঠিক আছে জয়েন দিবা সবাই আবার। লিভ নাও। শেয়ার স্ক্রিন। ওকে, আমরা আমাদের থার্ড পার্ট শুরু করে দিলাম। 3 2 1 0 go. We are back. তো আমরা জানি কি ওমেগা ইকুয়ালস টু কি ভি বাই আর। ওমেগা ইকুয়ালস টু কি ভি বাই আর। ওকে, এখন ভি এর মান বের করতে হবে আমাদের, ঠিক না? ভি সমান কত? এখানে ভি, এখানে ইউ মানে ভি আর কি। আমার খালি মানটাই ইউজ করতেছি। তাহলে আর কিউ ভি বাই এম। আমরা কি বের করবো এখন? ভি বাই আর, তাই না? আর 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 চলে যাবে, তাহলে ভি বাই আর না, তাহলে আর চলে যাবে। 10 তাহলে তাহলে ওমেগা মান কত আসতেছে? কিউ ভি বাই এম। ঠিক আছে? কিউ ভি বাই এম। ঠিক আছে, এখানে ইউজ হবে এই জিনিসটা। ওকে, এখন টাইম পিরিয়ড। ওই আর কি, মানে কোন বস্তু যখন এভাবে ঘুরে একটা টাইম পিরিয়ড থাকে, টাইম রেভলিউশন থাকে। টাইম রেভলিউশনটাকে আমরা কে লিখি? ক্যাপিটাল টি দিয়ে লিখি। মানে ফাতিমা পড়াইছিলাম, আমিও পড়াইছিলাম। যাই হোক, ক্যালকুলাস বেসড আজকে ক্লাসটা আর 7 দিনের গাছ তো এইসব ক্লাসগুলো মারাত্মক ক্লাস। সরি ফারদিন, কোনটা ওমেগা বলতেছো? ফারদিন আচ্ছা, ওইটা কি ভি এর মান ছিল? ওই যে ভি ইজ ইকুয়াল টু আর কে কিউ ডিভাইডেড বাই এম। কোনটা ভি করছো কোনটা? আমি বলি না, মানে আমি নিচে যেটা এখান লেখা। থেকে ইউ করছি তো। আমি বলি, আমি আমার টার্গেট ছিল আগে ইউ এর মান বের করা। এখানে ভি আছে না, এই দেখো ইউ তো, এই আর কিউ ভি বাই এম, আবার ভি বাই আর, আর আর চলে গেছে কিউ ভি বাই এম। বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে তো এটা ওমেগা হবে। ওমেগা ইজ ইকুয়াল টু ভি। এই তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি আছে ঠিক আছে। ওমেগাটা হ্যাঁ, ওই লেখার যে জন্য ভি বাই এখানে। আর যে লেখছো না নিচে, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আমি খালি দেখেছি শুধু ভি লেখছো, এই জন্য আমি বলতেছি ভি এর মানেটা আবার কেন আমি এই লিখবো। জন্য বলছি ক্লাসে রেকর্ডিং দেখা খুবই মাস্ট। অন্য উদ্ভাসের ক্লাসে দেখিও, উদ্ভাসের ক্লাসে কিন্তু ওরা লাস্টের লেভেল আপলোড করাই দেয়। আমাদের গ্রাফিক্স ট্যাব নাই। আর থাকলে আর ভালো কথা হতাম, গ্রাফিক্স থাকলে আমি আর ভালো বলতে পারতাম, গ্রাফিক্স ট্যাব নাই যে।
তবুও ভালো করে করাচ্ছি। ওকে, আচ্ছা এটা কিন্তু সিগমা নোটেশন, মানে কি সবগুলো যোগফল, সিগমা বোঝায়, ঠিক আছে। এরপর টি, টি আমরা কি জানি, 2 পাই বাই ইউ, 2 পাই বাই কি ইউ, পাই আর বাই ইউ। আচ্ছা, ভি বাই আর যদি ওমেগা হয়, তাহলে আর বাই ভি 1/1 বাই ওমেগা হবে না, ওমেগা ইনভার্স 1 আর কি। তাহলে 2 পাই ওমেগা, 2 পাই ওমেগা। কেন, এই যে ভি বাই আর যদি ওমেগা হয়, তাহলে আর বাই ভি হবে কি 1/1 বাই ওমেগা, ওই ইনভার্স আর কি। তাহলে আমরা জানি কি ওমেগা সমান কত, কিউ বি বাই এম। তাহলে তাহলে টি, তাহলে আমরা কি লিখবো এখানে, আমি ওমেগাটা মুছে দিই, তাহলে এখানে লিখে দিই, আবার দ্বারা উপরে লিখে দিই, কি হবে, ওমেগা না, দেখো, তাহলে 2 পাই, নিচে 2 পড়ে যাবে, 2 পাই এম বাই কিউবি, 2 পাই এম বাই কিউ বি। বুঝতে পারছো, এটা হচ্ছে সূত্রগুলো সার্কুলার মোশনের। তাহলে এখানে আর তেমন কিছু নেই, সব দিন এবার সন্তুষ্ট, সন্তুষ্ট হলে বাদামি। তুমি ওই যে ছবিগুলো দেখায় দাও অথবা ভিডিওগুলো দেখায় দাও। ভিডিও দেখাইতাম, আচ্ছা ভিডিও এখন দেখাবো। হ্যাঁ, এই যে এই এক্সাম্পল শেষ হলো না, এই এক্সাম্পল ভিডিও। আচ্ছা দাঁড়াও, আর তোমার ইউটিউব লিঙ্কটা অন করি, ঠিক আছে। ওকে, যদি আচ্ছা দেখো, তুমি কি স্ক্রিন শেয়ারটা কি শুধুমাত্র এই ট্যাবের মধ্যে করছো, তোমার এই উইন্ডোটা নাকি ইন্টার উইন্ডো? হ্যাঁ বলো তো, সময় শুনি না, কি বলছো বলো তো। স্ক্রিন শেয়ার আমি চাইলে অফ করে অন্য উইন্ডো যেতে পারবো, সমস্যা নেই। ফাতিন তোমার আর শোনা যাচ্ছে না ভাই, হ্যাঁ ঠিক আছে। আমি ইউটিউবটা অন করি, দাঁড়াও দাঁড়াও, স্টপ শেয়ার দিই আমি। আচ্ছা আমি কিন্তু ওর সাউন্ডের মাইকটা অফ করে রাখবো, মানে ইউটিউব ভিডিওটা আমি করে রাখবো, ওটা সাউন্ড আমার প্রয়োজন, আমার প্রয়োজন হবে কি লেখার, না হলে সাউন্ড নিয়ে এটা কন্ট্রাডিক্ট হবে। ওকে দেখাচ্ছি, আমি স্ক্রিনশট দিচ্ছি ইউটিউব টিভি ভিডিওটা। সেরকম হ্যাং করে। এই যে ইনিশিয়ালি কিন্তু কোনো মানে স্ট্রেট লাইনে যাইতেছিল ইলেকট্রন গুলা।
এখানে খেয়াল করছে এখানে একটা সাইকেল হচ্ছে, এখানে একটা এখন সাইকেল হচ্ছে এখানে, বুঝছো? সাইকেলের ম্যাগনেটিক ফিল্ড কোথায় যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। এখানে ঠিক সেম জিনিসটা ইউজ হচ্ছে। আমি পিডি আবার অন করি, বুঝছো? আবার যাচ্ছে কি আবার জিরো, এখানে জিরো হচ্ছে, এই দেখছো এখানে কিন্তু জিরো হচ্ছে, দেখো এই দেখাই, ওয়েট 3 2 1, এই এখানে জিরো হচ্ছে কেন? এই বললাম প্যারালাল, নেগেটিভ ফিল্ড ভেক্টর প্যারালাল, আবার কি প্যারালাল, আর নেগেটিভ ভেলোসিটি ভেক্টর প্যারালাল, ওই কারেন্টের কারণে, সরি ম্যাগনেটিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ড দুটো প্যারালাল, স্পিড না, সরি। ঠিক আছে না? হ্যাঁ। হুম, আশা করি হয়ে গেছে। আমি এটা স্ক্রিপ্ট, আমি একটা স্টপ শেয়ার দিই। হুম, তাই বুঝতে পারছো তাহি? চ্যাটে ওয়াইন লিখে দাও, ওকে। এখানে নাবিলা, হাফসাত আপু আর তাহিয়া দুইজন মাইক করতে পারে না, যা খেয়াল করছি। যা ক্লাসটা করে মজা পাচ্ছি। উরুস্তুল ইলেকট্রিক মিস্ত্রি হোসেন। আহ, এখন আমরা এখানে অ্যাঙ্গুলার স্পিডটা, একটা কথা বলি, এখানে কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গুলার স্পিড না, এটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। আপনি এটা কি লিখছো? আরে মজা করলাম। ও আচ্ছা, এখানে এই জিনিসটা, কিন্তু এটাকে কি বলে? নিউজ এড়ে যাই, এটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। না, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন, সাইক্লোট্রন, ও আচ্ছা আচ্ছা। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার স্পিডও বলা যায়, বাট কখন হবে সেটা আমার ফোনের মোডের উপর। ও আচ্ছা, আহা, ফোনে খুব খারাপ লাগছে। তাই ল্যাপটপ নাই তাহির, তাহলে ইজি হইতো আরো। না ভাই, আচ্ছা ঠিক আছে। আমার না মোবাইল নাই, কিন্তু ল্যাপটপ আছে। হ্যাঁ, মোবাইল নাই, আমার কোনো মোবাইল কিনিই নাই, মোবাইল কিনে যাও নাই আমার। এটা ল্যাপটপটা বয়স হচ্ছে প্রায় 5-7 বছর। আচ্ছা দেখি, ল্যাপটপ তখনই দিব যখন আমাদের বাজেট বেশি থাকবে। না, আমার ফোন লাগবে না অ্যাকচুয়ালি। ওমেগা হচ্ছে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি, বুঝছো? ওমেগা হচ্ছে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি। এটাকে আবার অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা যায়, বাট ম্যাগনেটিজমে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বললে বেটার, সুন্দর লাগে আর কি। একটা যন্ত্র আছে অ্যাক্সেলারেটর, এটাকে বলে সাইক্লোট্রন। সাইক্লোট্রনে তুমি এটাকে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বলবা, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডিং এ ইলেকট্রন বিম, কালকে ওই ও যে এক্সপেরিমেন্টটা দেখাইছে, সেটা প্রবলেম আমি নেক্সট ক্লাস সলভ করাবো। প্রবলেম আমার কাছে আছে, বাট আমি সলভ করছি না, ঠিক আছে? এরপর আমাদের কি বাকি মেইনলি, এরপর কি বাকি যে জানো? বায়োসেভার ল না নাকি ডাইপোল, হ্যাঁ, এগুলো তো। বায়োসেভার ল আছে। এগুলা কালকে ক্লাসে আজকে টপিক গুলো দেখছিলা কি তো? হ্যাঁ দেখছি তো, আমি দেখছি মোশন ইন ডাইপোল মনোপল দিছিলাম। আচ্ছা আচ্ছা, ওগুলা কি প্রথমে আলোচনা করেছিলা, ডাইপোল মনোপল? না, আমি ডাইপোল আমার আলোচনা করি নাই। ডাইপোল তুমি তো করেছিলা না ইলেকট্রিসিটিতে? ইলেকট্রিসিটিতে করেছিলাম, ম্যাগনেটিক ডাইপোল ম্যাগনেটিক মনোপল, আচ্ছা ওইটা হ্যাঁ, কালকে করা দিও না। না আমি এবার বুঝতে চাই, আমি তোমার ক্লাস দেখছি তো। তুমি শুনো, আমি কথা বলি, ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটি দুজন ভাই বোন। আর মাথাটা কি, ভাই বোনের ক্যারেক্টারিস্টিক একটু অপোজিট থাকে, একটু একটু সেমও থাকে, ঠিক আছে? এই যেখানে ইলেকট্রিসিটি সেখানে ম্যাগনেটিজম অবশ্যই থাকবে। এই আমাদের সার্কিট সফটওয়্যার, সার্কিট তার মধ্যে কিন্তু ম্যাগনেটিজম হয়, যেখানে ইলেকট্রিসিটি সেখানে ম্যাগনেটিজম। এটা অবভিয়াসলি মাথায় রাখবা, আর কোনো উপায় নেই।
এটাই বুঝতে পারছি, এটাই বুঝতে পারছি কি বলতে চাচ্ছে। এখন যারা ইলেকট্রিসিটি ক্লাস করছো, কিছু অ্যাপ্লিকেশন করাবো। কি অ্যাপ্লিকেশন? যেখানে বোথ ইলেকট্রিসিটিও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। এটা করে আজকে তোমাদের ছেড়ে দিব আই গেস, বায়ার সেভার লটা আজকে মধ্যে কমপ্লিট করা পসিবল না। কালকে মেবি আমি প্রথম আধা ঘন্টা করাই দিব। আচ্ছা, ম্যাগনেটিক ডাইপোলটা করে দিই। ডাইপোলটা ইজি আছে, ডাইপোলটা পারবা। ডাইপোলটা কি বলে দিই, ডাইপোলটা হচ্ছে মেইনলি, ডাইপোল করা যাবে না। ডাইপোল আপাতত করা তোমাদের পসিবল না। আমি তোমাদের আগে এটা শিখাই দিই যে অ্যাপ্লিকেশন অফ চার্জ পার্টিকেলস মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটা শিখাই দিই। ওয়েট, দিন তুমি এটা কাজ করছো, আমি তোমাকে আমার স্লাইডের লিঙ্ক পাঠাবো, তো তুমি স্লাইডে তোমার ভিডিওগুলো অ্যাড করে দিও। ভিডিও অ্যাড করতে আমি জানি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, এখন টোটাল ফোর্স কল। এখন আমরা যে যে কাজটা করব সেটা হলো দ্য গ্রেট ফোর্স, লরেন্স ফোর্স। কি ফোর্স? লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স। এই টপিক প্রত্যেকটা সময় মিটিং শেষে শেষে শেষ হয়ে যাবে, এই জন্য এটাই লাস্ট। পড়া দিই। এটা আমি প্রথমে কিছু ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে? কিছু ডায়াগ্রাম আঁকি। ফার্স্ট অফ অল আমি কালার একটু ভিন্ন নিব। প্রথমটা কালার নিব কি, ওকে, যাও। 5 দিন যাও, সমস্যা নেই, 5 দিন নিতে পারো। আচ্ছা, এখানে খেয়াল করিও, ঠিক তো? প্লেট আঁকলাম। কি, এটা একটা মেশিন। এটা এটা কি মেশিন? এটাকে বলে ভ্যাসেল সিলেক্টর মেশিন। হুম, এখানে মেশিন, এখানে এই প্রান্তটা হচ্ছে কি, প্লাস প্লাস, আচ্ছা আমাকে আমাকে 30 সেকেন্ড টাইম দাও, আমি আসছি 30 সেকেন্ড। বাহ 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 বাহ, তাই তো কাউন্টডাউন করে দিচ্ছে। ও, এসে গেছে ম্যাডাম, এসে গেছে, প্যারা নাই, চিল। ওকে। ভ্যাসিলেটর মেশিন, ভ্যাসিলেটর দুইভাবে থাকে, একটা হচ্ছে এভাবে, আর একটা হচ্ছে এভাবে। আচ্ছা, এটা কিন্তু সবগুলো ক্রস, মানে কি, ম্যাগনেটিক সব ভিতরের দিকে। সেম এটাকে অন্যভাবে লেখা যায়, লাইক এভাবে। নাকি, ঠিক আছে? এখানেও ক্রস। আচ্ছা হ্যাঁ, এখানে একটা পাথ থাকবে, প্লাস পাথ, নেগেটিভ পাথ থাকবে।
ওকে, কিছু এখানে বিন, এখানে বিন মানে কি ভিতরের দিকে, এখানে একটা প্লাস পার্টিকেল আছে, প্লাস পার্টিকেল। এখানেও কিন্তু ক্রসটা আছে, কারণ যেখানে কারেন্ট সেখানে ম্যাগনেটিজম থাকবে। এখন লরেন্স ফোর্স মানে কি? A charge moving with a velocity v, with both electric field E and magnetic field B, are described by two field models. একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স কিউই, যে তোমাদের ফার্স্ট দিন পাই কয়েছিল ইলেকট্রিক ফোর্স কিউই, দা একটা নিউজ স্টার দি। ওয়েট, এখানে আসবো। ওয়েট, ফার্স্ট দিন কয়েছে আমাদের একটা হচ্ছে একটা হচ্ছে কি ইলেকট্রিক ফোর্স, রেড পেন দি, ইলেকট্রিক ফোর্স কিউই, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কিউ বি ইন্টু কি ওই ক্রস প্রোডাক্ট। মোট বলকে বলে লরেন্টজ ফোর্স, মোট বলকে কি বলে লরেন্টজ ফোর্স। কি ফোর্স? লরেন্টজ ফোর্স। লরেন্টজ ফোর্স কি? আমি লরেন্টজ ফোর্সকে এফএল দিয়ে লিখলাম, এফএল ইকুয়ালস টু ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, কিউই প্লাস কিউভি ইন্টু ভি। এটা কি? এটা হচ্ছে লরেন্টজ ফোর্স। দেখো লরেন্টজ ফোর্স। এখন লরেন্টজ ফোর্সের অ্যাপ্লিকেশন আমরা শিখবো। এখন আমরা যে কথা এসে সেটা হচ্ছে এটা কি মেশিন? এটা হচ্ছে ভেলোসিটি সিলেক্টর, লিখে দিই ভেলোসিটি সিলেক্টর, এই এই যন্ত্রটার নাম ভেলোসিটি সিলেক্টর। ঠিক আছে, ভেলোসিটি সিলেক্টর। এখন সিলেক্টর, এটা হচ্ছে ভেলোসিটি সিলেক্টর, আর এটা হচ্ছে ম্যাস 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 স্পেকট্রোমিটার। সরি, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে কি ম্যাস স্পেকট্রোমিটার। এটাকে বলে ম্যাস স্পেকট্রোমিটার, সরি বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে ম্যাস স্পেকট্রোমিটার। ঠিক আছে, হচ্ছে ম্যাস স্পেকট্রোমিটার। দেখো ভ্যালোসিটি সিলেক্টর কি হয় বলি, এখানে মেইন আমি প্রথম খেয়াল কি ভ্যালোসিটি সিলেক্টরে একটা প্লাস চার্জ। দেখো ফার্স্ট অফ অল আমরা কি জানি, প্লাস আর মাইনাস একে অপরকে কি আকর্ষণ করে, ঠিক না?
তাহলে এদের প্রত্যেক মধ্যে একটা কি ইলেকট্রিক বল কাজ করে, কারণ প্লাস আর মাইনাসের মধ্যে ওরা যে কি বল আকর্ষিত হয়, ইলেকট্রিক ফোর্স আকর্ষিত হয়। পারলে দেখে নিও ক্লাস ইলেকট্রিক ফোর্সের ক্লাসটা। প্লাস আর মাইনাস মধ্যে একেবারে ইলেকট্রিক ফোর্স আকর্ষিত হয়, তাহলে দেখো ইলেকট্রিক ফোর্স কোথায়, এখান দিয়ে। আবার যে পার্টিকেলটা আছে, পার্টিকেলটা ব্যাক কোথায়, উপরের দিকে। পার্টিকেলটা ব্যাক কোথায়, উপরের দিকে, ভি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথায়, এটা হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স, এটা এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, সরি এফই এটা। আর এটা আমি একটা অন্য কালার দিব, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এফ বি। এখন ভাই এটা কেমনে সম্ভব, এটা তো বুঝতে পারছো যে ইলেকট্রিক ফোর্স একে অপরকে আকর্ষণ করে, তাই ইলেকট্রিক ফোর্স এখান দিয়ে, কারণ প্লাস যাবে মাইনাস দিকে, কারণ মাইনাস মাইনাস কখনো মুভ করে না, মাইনাস কখনো মুভ করে না, প্লাসটাই মুভ করে আসলে, আশা করি এটা জানো। ঠিক আছে, কোথায় এটা ইলেকট্রিক ফোর্স, কোথায় এখান দিয়ে, কারণ ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স এখানে কেমনে হবে, ভিডিও অন করি। এই ব্যাক ব্যাক উপরের দিকে, এটা ভিতরের দিকে, যাবে কোথায়, এদিক দিয়ে। এই দেখো ঠিক সেম কেস এখানে, ঠিক সেম কেস এখানে, টিং টিং টিং, দেখছো এখানে জিনিসটা অ্যাপ্লাই হয়েছে, এখানে সেই ঠিক ঠিক সেম কেসটা হয়েছে। এটাকে এটা এটি স্লিট থাকে, স্লিট স্লিট, হ্যাঁ এটা হচ্ছে স্লিট থাকে, ব্যাসেলেটর মেশিনটা স্লিট থাকে, স্লিট স্লিট, হ্যাঁ এটা একটা স্লিট থাকে। টিচার যদি কখনো পড়ো ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মজা পাবা। আমি ডিভাইড করে দিই, পাতেন এমন টাইমে আসছো যে জোশটাই পাচ্ছি একটা। ও আচ্ছা, ভেলোসিটি সিলেক্টর। হ্যাঁ জোশ না। জোস। বা তারপর হলে গিয়ে তোমার ইয়া ইয়া, পার্টিকেল সিলেক্টর আছে না এরকম, না ইয়া ম্যাস স্পেক্ট্রোমিটার, পজিটিভ নেগেটিভ। ম্যাস স্পেক্ট্রোমিটার। হ্যাঁ হ্যাঁ, ম্যাস স্পেক্ট্রোমিটার, হ্যাঁ এই তো ঠিক এটা আছে। এটা 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 এই ম্যাস স্পেক্ট্রোমিটার লিখেছি, এখানে একটা প্লাস আছে। আচ্ছা আমি এটাতে ফোকাস করি। ঠিক আছে, তো এখানে দেখেন কি হচ্ছে, যে দেখো এখানে বস্তুটা আমি কি বলি, ভেলোসিটি সিলেক্টর মেশিনের কাজ কি বলি, ভেলোসিলেটর এখানে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল থাকবে, এবং এটা একটা ব্যাগে যাবে, কি ব্যাগে যাবে, ভি ব্যাগে যাবে। এখন ভি ব্যাগে যায় মানে কি, সমবেগে যাবে, ভি ব্যাগে যায় মানে কি, সমবেগে যাবে, কি বেগে, সমবেগে। সমবেগে গেলে কিন্তু ভাইয়া এখানে তো বল আছে, তাহলে যদি কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ করার ফলেও যদি এটা সমবেগে যায়, সেটা আমরা কি ধরে নিব, ধরে নিব দুইটা বস্তু বলের মান সমান। এই দুইটা কি বল, এই দুইটা ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স কি সাম্য বল, কারণ এটা, কারণ এখানে বল শূন্য, লব্ধি বল শূন্য, যার কারণে এটা কেবল সমবেগে যাচ্ছে। যদি লব্ধি বল শূন্য না হতো, এটা একটা অ্যাক্সেলারেশন হতো, ত্বরণে যেত, এই সার্কেলটার মতো ত্বরণে যেত। ঠিক আছে, ত্বরণে যেত। তাহলে আমরা কি বুঝলাম, এফ বি ইকুয়ালস টু এফ ই, এফ যদি এফ ই হয় তাহলে কি হবে, এফ ইকুয়ালস যদি এফ ই হয় তাহলে কিউ ই ইকুয়ালস টু কিউ ইউ ভি, কারণ কারণ ইলেকট্রিক ফোর্স সূত্র কি, কিউ ই, ইলেকট্রিক ফোর্সের সূত্র কিউ ইউ ভি। এখন ভাইয়া এখানে কিউ ভি সাইন থিটা কই, এই যে বললাম ইউ আর ভি তো 90 ডিগ্রি, তাহলে সাইন সাইন সমান কত, সাইন সমান 1, কিউ ইউ ভি। তারপর দেখো কিউ কিউ চলে যাবে, তাহলে এটার ব্যাগের মান কত, ভ্যাসেল সিলেক্টরের ব্যাগের মান হচ্ছে ই বাই, মানে ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড। জোস না তাহি, জিনিসটা বুঝতে পারছো, সে চাইলে লিখো। হুম, এই ফারদিন, তাহি হচ্ছে আমাদের আরেফিন, কিছুটা লেগেই থাকে। হ্যাঁ জুস জুস। এই এতক্ষণে
তাই জিন থাকলে আরো মারাত্মক অবস্থা হইতো চ্যাটে। আচ্ছা এবার আসো কি ম্যাস স্পেক্ট্রোমিটার। ম্যাস স্পেক্ট্রোমিটার কি হয় বলি। আচ্ছা 10 মিনিট বাকি, 10 মিনিট ম্যাস স্পেক্ট্রোমিটার বুঝে দিই, তারপর ক্লাস শেষ, ঠিক আছে? তারপর ক্লাস শেষ। আচ্ছা আমি এটা আবার আঁকি, ম্যাস স্পেক্ট্রোমিটার আমি এখানে আঁকি, স্লাইডে আঁকি, এটা এখানে বুঝাতে বুঝাতে শেষ হয়ে গেছে। হ্যাঁ এগুলো কত আগে করছি, এগুলো করছি ক্লাস এটার পরে করে মনে হয় নাইনের দিকে, জানাই ফেব্রুয়ারিতে করছিলাম এগুলো, চর্চা করছি মনে পড়ে। আচ্ছা ওটা আঁকি আবার, 10 মিনিট টাইম, বেশি টাইম নেই। 3 2 1 গো। গুড। প্রথমে কি করব, আমরা এখন কি আঁকবো, একটা ম্যাস স্পেক্ট্রোমিটার কি থাকে, ম্যাস স্পেক্ট্রোমিটারে ভেলোসিটি সিলেক্টরও থাকে, আবার একটা ডিটেক্টর অ্যারেও থাকে। ম্যাস স্পেক্ট্রোমিটার একটা ভেলোসিটি থাকে, ডিটেক্টর অ্যারেও থাকে। জিনিসটা বুঝাই দিই, আগে ক্রস দিয়ে দিই, ক্রস 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 ক্রস, বেশি লাগবে না, ক্রস, হ্যাঁ ক্রস 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 ক্রস। আগেটাকে বলি, ঠিক আছে? প্রথমে এখান দিয়ে একটা, ঠিক আছে, এখান দিয়ে একটা প্লেট, পাত, পাতের মধ্যে একটা চার্জ আছে, চার্জ পি। হুম, এখন খেয়াল করে দেখবা, কি? আচ্ছা ফারদিন এখন ইয়া হয়ে যাচ্ছে, ফারদিন বুঝতে গেলে কি আসতেছে, ক্রস ক্রস ক্রস, ওয়েট করো ভাই, ওয়েট করো। এই দেখো প্লাস মানে পাচ্ছে কি, ভেলোসিটি সিলেক্টর, প্লাস মানে পাচ্ছে কি, ভেলোসিটি সিলেক্টর, ঠিক আছে? ভেলোসিটি সিলেক্টর থাকবে, প্যারা নাই। এরপর আমরা আসি ম্যাস স্পেক্ট্রোমিটার জিনিসটা কি, সেপারেটস, ম্যাস স্পেক্ট্রোমিটার জিনিসটা সব আয়ন আছে, আয়ন, আয়নটাকে ভর থেকে তাদের চার্জ রেশিওতে নিয়ে আসে। আয়নটা কি করে, আয়নটাকে তাদের ভর থেকে চার্জ রেশিওতে আনে, আয়নটাকে কি করে, আয়নটাকে তাদের ভর থেকে চার্জ রেশিওতে আনে, আয়নটাকে তাদের ভর থেকে কিসে আনে, আয়নটা তাদের ভর ভর থেকে চার্জ রেশিওতে আনে, কি তাদের কিসে আনে, চার্জ রেশিও, কিসে আনে, চার্জ রেশিও। বিম অফ আয়নস ফার্স্ট পাস, প্রথমে কি হয়, কিছু কিছু আয়ন এই আচ্ছা এটা লিখে দিব একটু, দাঁড়াও, স্লাইড কোথায় গেল, এই তো হ্যাঁ, ঠিক আছে। এটা এই জিনিসটা কি, ওয়েট, লাল কালি কই, অনেক কালি ইউজ করছি। এখানে ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, ব্ল্যাক কালার দিয়ে, ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক ফোর্স। তারপর একটা চার্জ পার্টিকেল আছে এখানে,
ম্যাস স্পেকট্রোমিটার চার্জ পার্টিকেল আছে, এই ম্যাস স্পেকট্রোমিটার কি চার্জ পার্টিকেল আছে, চার্জ পার্টিকেল সুন্দর করে লিখি, ওয়েট হুম ওয়েট দাঁড়া, ব্ল্যাক না, ওকে রেড রেড দিব, হুম একটা চার্জ পার্টিকেল আছে। এই ঠিক ভেলোসিটি সিলেক্টরের মতো আমরা কি জানি, এটা একটা ব্যাগে যাবে, এটা একটা ব্যাগে যাবে, ঠিক আছে, এটা কি ব্যাগে যাবে। এখন একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে ইলেকট্রিক ফোর্স আছে কত দূর, এই এটুকু পর্যন্ত। এরপর যখন সে এখানে যাবে, এটা এখানে আবার ঘুরে যায় কেন, অদ্ভুত তো, কারণটা কি দেখো, এখানে কিন্তু ইলেকট্রিক ফোর্স নাই, এখানে শুধু অনলি ম্যাগনেটিক ফোর্স, এখানে ইলেকট্রিক ফোর্স আছে। মাথায় রাখবা, ইলেকট্রিক ফোর্স ম্যাগনেটিক ফোর্স দুটোটা থাকলে যে কোনো আয়ন কণা সরলরৈখিক ভাবে যাবে, ওটা জানি অ্যাক্সেলারেশন। মানে এখানে বেগে গেল কেন, এই যাচ্ছে তো, এই সিলেক্টরের মতো বেগে যাচ্ছে, বেগে যাচ্ছে। এরপর ওই চালা একটা মারাত্মক ঝামেলা হয়ে যায়, কি ঝামেলা, এই এখান দিয়ে যখন সে আসে, তাই খেয়াল করে দেখিও ম্যাগনেটিক ফোর্স কোন দিক দিয়ে, এদিক দিয়ে না, হ্যাঁ এদিক দিয়ে। এখন যখন ইলেকট্রিক ফোর্স চলে যাবে, তখন এটা আবার ওই সার্কুলার মোশনে হয়ে যাবে না, তাই বুঝতে পারছো তাই, সেটা বলো। তাই তুমি তাই বলো, ইয়েস বুঝতে পারছে, ওকে তাই তাই বুঝতে পারছে, বাহ, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। তখন তখন কি, তখন এটা কি করছে, তখন এটা ঘুরে গেছে, তখন এটা ঘুরে গেছে, এই টিং, এটার কারণে ম্যাস স্পেকট্রোমিটারে এটা হয়। ম্যাস স্পেকট্রোমিটারের যন্ত্রটাকে মানে থমসনস অ্যাপারেটাস দিয়ে অ্যানালাইজ করা হয়, বাট আমরা আপাতত এটা দিয়ে অ্যানালাইজ করব, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কি, কোনো বস্তুর মানে আমাদের কি ম্যাস স্পেকট্রোমিটার কি করে, আয়নগুলোকে ম্যাস টু চার্জ রেশিও নিয়ে আসে, কি করে আয়নগুলোকে ম্যাস টু চার্জ রেশিও নিয়ে আসে। তাহলে এখানে কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে, যখন এই সূত্রগুলো এই এই পাশে যাওয়ার সময় এগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, বাট এখানে শুধু ডাইরেক্ট লরেন্স ফোর্স নর্মালটা। এখানে স্পিডের মান কত, ইউ, স্পিডের মানে হচ্ছে ইউ বাই ভি, এই ই বাই ভি, কারণ ভ্যালোসিটি সিলেক্টর স্পিডটা কিন্তু এটাই আছে, আর স্পিড কিন্তু স্পিডের মান কিন্তু চেঞ্জ হবে না, স্পিডের মান চেঞ্জ হবে না, বাট কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। তাহলে বি কি, ই বাই ভি পেয়ে গেছি। আমাদের টার্গেট, ম্যাস স্পেকট্রোমিটার কি করে, আয়নগুলোকে ম্যাস টু চার্জ রেশিও আনে, রেশিও কি চার্জ রেশিও, ম্যাস টু চার্জ রেশিও। তাহলে এম বাই কিউ, এম বাই কিউ ইউজ করবো, ঠিক আছে, আমরা এখন এম বাই কিউ ইউজ করবো, এম বাই কিউ ইউজ করবো। এটা কেন সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে জানাবো, এটা আপাতত না জানার ট্রাই করো, ঠিক আছে, এটা আপাতত না জানার ট্রাই করো। তুমি কেমন আছো, তুমি কেমন আছো, ও মাই গড, হাই রে, লাস্ট মোমেন্টে তুমি এগুলো বলতেছো, এক্স টি ইনভার্স 1, সরি, আর ভি নট, এটা কারণ নেক্সট ক্লাস দেখাবো, এটা আপাতত আজ করবে না, নেক্সট ক্লাস দেখাবো এটা, কারণ টাফ আছে। আর ভি বাই ইউ, শুধু এটা মাথায় রাখবা, ইউ এর ক্ষেত্রে এটা ইউজ হবে, আর ভি নট, আর ভি নট বি, দুইটাই ম্যাগনেটিক ফিল্ড কেন, এটা ম্যাগনেটিক ফিল্ড কারণ হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, দুটো ভিন্ন, আর ভি নট বি বাই ই। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, আর ভি নট বি, ঠিক আছে। ওকে লিভ নাও সবাই, তাই লিভ নাও। এই কি লাস্ট ক্লাস? হ্যাঁ শেষ, আর কথা হবে না।